অনেকে হয়তো বলবেন যে হ্যাঁ ভাইয়া এখানে দেখায় নাই, ভাইয়া এটা শিখায় নাই, ভাইয়া এটা। আমি জানি, আমি জানি, কজ আপনাকে আমার সিএসএস এর জন্য টাইম দেওয়া আছে একদিন, সেখানে আমি লাগাইছি 2 দিন। 2 দিনের মধ্যে সিএসএস কমপ্লিট করা যায় না, তারপর আমি যতটুকু পারছি ট্রাই করছি কমপ্লিট করার। বাদ বাকিটা এখন আপনার উপর। আমি অ্যাটলিস্ট বেসিক যেটা আপনার রেগুলার লাইফে লাগে সেটা শিখাই দিছি। বাদ বাকিটা এখন আপনাদের উপর, আপনারা নিজেদের স্কিল বাড়াবেন। আপনার গুগল করবেন, ইউটিউব দেখবেন, প্রচুর ভিডিও আছে, প্রচুর রিসোর্স আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকে স্ট্যাক ওভারফ্লোতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যে কোনো সমস্যা স্ট্যাক ওভারফ্লো থেকে প্রশ্ন করেন, কেউ না কেউ এটার উত্তর দেবে। কোথায় ভাইয়া? স্ট্যাক কোথায়? ওভারফ্লো। একটু ভাই স্ক্রিন শেয়ার করে একটু সাইটটা দেখাই দিন, সবার জন্য উপকার হবে। ওকে, আমরা যদি মনে করেন যে কোনো ভাইয়া টাইপের। আরো স্যার কয়েকটা আমি আছে। আমি করেছি। নেই হয়েছে আচ্ছা আপনার? ভাইয়া আরো কয়েকটা আছে। জি স্যার হয়েছে। আমার ভিউ টাইম বাড়ায় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ভাইয়া। বললাম ভিউ টাইম ভিউ বাড়ায় টাইম দেওয়ার হ্যালো। জন্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা যে কোনো টাইপের প্রবলেম নিয়ে যদি যাই তাহলে আপনার এই একটা সাইড আছে, স্ট্যাক ওভারফ্লো। এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যে কোনো প্রশ্ন আপনি এখানে, এটা ফর ডেভেলপার্স বাই ডেভেলপার্স, এটা তো আপনি দেখতেছেন। ধরেন আমি এখানে জানতে চাচ্ছি যে সাপোজ আপনার যে কোনো টাইপের প্রশ্ন, ধরেন এই যে আপনি যেটা ইমেজ ওভারলে, খেয়াল করে দেখবেন স্ট্যাক ওভারফ্লোতে কেউ না কেউ এটা প্রশ্ন করেছে, হাউ টু মেক ইন সিএসএস এন্ড ওভারলে ওভার অ্যান ইমেজ। ঠিক আছে, দেখা যাচ্ছে না? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি আপনি ভাইয়া। এখানে ঢুকেন, দেখবেন আপনাকে পুরো কোড সহ জি দিয়ে ভাইয়া। দিচ্ছে। এখানে কতগুলো উত্তর দেখবেন, 4টা প্রশ্নের অ্যান্সার, এই প্রশ্নটা 4টা অ্যান্সার দেওয়া আছে। এখানে আপনি সাইন আপ করে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন করবেন। দেখবেন বেশি না, বড় যে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ওখানে। যে কোনো টাইপের প্রশ্ন, ইভেন আপনি এইচটিএমএল সিনট্যাক্স কি সেটাও যদি জিজ্ঞাসা করেন, তারপর প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এখানে কেউ কখনো এটা নিয়ে কেউ হাসি ঠাট্টা করে না, হাসি ঠাট্টা করার চান্সও নেই। এখানে আপনার যে এক একজন এক এক রকম মতামত দেয়। আপনি অনেকগুলো ইভেন্ট, কেউ তার কোডে স্নিপেটও দিয়ে দেয়। তো এই কোডে স্নিপেট আপনি এখানে দেখতে পারেন। এই যে ওভার, এখানে অনেক কিছু করতে পারেন, মানে জাস্ট এটা একটা। আরেকটা হচ্ছে আপনাকে যখন আমি বলছি যে কোড পেনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, আপনারা খেয়াল করছেন কিনা কোড পেনে কিন্তু আপনি যথেষ্ট কোড পাবেন। কোড পেনে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট নাও করেন, এখানে মানে অনেক অসংখ্য কোড আছে। আপনি যে কোনো কিছু সার্চ যদি দেন, সাপোজ আমি এখানে কোড পেনে যদি বলি সাপোজ সিএসএস অ্যানিমেশন, এটা নামে যদি সার্চ দিই, খেয়াল করে দেখবেন সিএসএস অ্যানিমেশন দিয়ে ভর্তি হয়ে যাবে। এখানে কতগুলো কোড আসবে, আপনার যেটা লাগবে এই কোডগুলো দেখবেন কোনটা কি অ্যানিমেশন। সেই কোডগুলো আপনি আপনার মানে কাছে রাখতে পারেন। এগুলো আপনার রিসোর্স, যে কোনো সময় যে কোনো কাজে আপনি ইউজ করতে পারেন। বুঝতে পারছি? এই যে ধরেন এখানে একটা ওয়াচ অ্যানিমেশন, চিন্তা করে দেখেন কোন প্রকার জাভাস্ক্রিপ্ট ছাড়াই সে এই কাজটা করছে। জাভাস্ক্রিপ্ট কিছু করেই নেই, একটা ঘড়ি ঘুরতেছে। জি ভাইয়া, জি ভাই, একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে এরকম ঘড়ি। আর আপনার ঘড়ি, আপনার ভিডিও দেখছেন আর এখানে আপনি কোডটাই পেয়ে যেতেছেন। বুঝতে পারছি? জি ভাই। কোড আচ্ছা ভাইয়া পাইছেন, ওই কোড যে পেয়ে আবার সেটা সুন্দর মতো যত্ন করে রাখি দিয়েন না। কোডটা নিয়ে ঘাটাঘাটি করবেন। কোডটা যখন ডাউনলোড করবেন অবশ্যই সেটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে। আর যখন এটাকে আপনি ওটাকে এক্সট্রাক্ট করবেন, তার মানে ওটাকে নিয়ে ঘাটাঘাটি করে কোডটাকে যদি নষ্টও করে ফেলেন, কোনো সমস্যা নেই, আপনার কাছে জিপ ফাইলটা আছে। ওকে? জি আচ্ছা ভাই। ভাইয়া হ্যালো। হ্যাঁ ভাইয়া বলেন। আমি শুনছিলাম যে ওয়েব ডেভেলপমেন্টে মানে ওয়েব ডিজাইনে যদি বেশি সিএসএস ইউজ করা হয় তাহলে নাকি ওটাতে লোড পড়ে বেশি, মানে যত কম সিএসএস ইউজ করা যায় তত নাকি ভালো, এটা কি সত্যি? না, এটা হচ্ছে আপনার জাস্টিফাই মিনিফাই করতে পারবেন সিএসএস। আপনার হাজার হাজার কোড কোনো সমস্যা নেই, যখন এটাকে মিনিফাই করবেন তখন আপনার রিলোড টাইম ফাস্ট করে দিবে। ভাইয়া আমার একটা প্রবলেম। এরকম কোনো ফ্যাক্ট করে না হাদি ভাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আফরোজা আক্তার রোজাপু বলেন। ভাইয়া আমি নেভিগেশন বার তৈরি করতে গেছি, সেখানে কাজ হচ্ছে না, মানে আমার আইকনটাই আসতেছে না, টগল বারের আইকনটা। স্ক্রিন শেয়ার এটা করেন। দেখলে
আমার আর কাছে ভাইয়া PHP ডেভেলপমেন্টের SQL জন্য তো কোরা তো হইতেছে যে কোনো প্রশ্ন ডেভেলপমেন্টের জন্য মূলত স্ট্যাক ওভারফ্লোটা সবচেয়ে বেটার মনে হয়। গিটহাবে তো আপনি হ্যাঁ মানে ভাইয়া, সবকিছু রাখতেই পারেন। ওই আমি তিনটাই বলছি ভাই, এখানে সবই আছে। ওই স্ট্যাক ওভারফ্লো তো আপনি দেখাইছি নি, গিটহাবে অনেক সলভ পাবে, কোড পাবে, জাস্ট ইউজিংটা শিখলেই হবে। আর কোরায় তো যে কোনো কোশ্চেন করলে আনসার পাবে। আর এটা গিটহাবে তো আপনার এটার ইয়াই পাওয়া পাশে যায়, প্রজেক্টই পাওয়া যায়, হুম। যদি ঠিকঠাক মতো পান। সেটা হলো অ্যাপ্লাই করা। ইউজিংটা তো বুঝতে হবে, নাহলে তো সমস্যা। ওই জন্যই তো হুম। শিখতে হবে। এই যেটা হচ্ছে কোড, আর এটা হচ্ছে আমার নেভিগেশন বার। এখানে তো একটা আইকন আসবে, আইকনে কোনো কাজই হচ্ছে না। ও ইয়া করেন আপনি, ওটাই রেসপন্সিভ করেন। ও রেসপন্সিভ, সেটাও হচ্ছে না। মিনিমাইজ করেন। হ্যাঁ, এটা যে নিচে নামে সেটাও নামে নেই। আপনি মজিলা ফায়ারফক্স ওপেন করেন। ও ভাইয়া, ওইটা ইনস্টল করতে ভুলে গেছি। দুর্দান্ত কাজ করেছেন। আপনার কোডে একটু দেখি, কোডটা কি ভুল আছে কিনা দেখি একটু। ভুল থাকার কথা না, কপি করছেন কোত্থেকে? আপনার কাছ থেকেই তো ভাইয়া, আমার আপনি কাছ যদি থেকে কপি করছেন। আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনি ওইটা জাস্ট যদি একটু মজিলা ফায়ারফক্স ওপেন করেন, তাহলে ঠিক হয়ে যাবে। এখনই করতেছি। মাইক্রোসফট টিএসএন একটা এজ, ওইটা ওপেন করে দেখেন তো ওটা হয় কিনা। বুঝিনি। ওকে ভাইয়া ভাইয়া একটু ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট আর কাস্টমাইজেশন আর ডেভেলপমেন্ট সময় একটু বলবেন। আর হচ্ছে যে কি আমরা আমরা কোনটা শিখবো সেটা একটু বললে ভাই ভালো হতো। আপনারা শুরুতে থিম কাস্টমাইজেশন শিখবেন, এরপরে শেষে থিম ডেভেলপমেন্ট শিখবেন। কাস্টমাইজেশন না শিখতে ভাইয়া তো পার্থক্যটা কোথায় একটু বলবেন না, ডেভেলপমেন্ট আর কাস্টমাইজেশন? একটা হচ্ছে থিম ইউজ করবেন, আর একটা থিম বানাবেন। কিছু থিম আছে, সেই থিমগুলো ইউজ করবেন, ইউজ করে ওয়েবসাইট বানাবেন। আর কিছু জায়গায় থিমটাই বানাবেন। থিম ডেভেলপমেন্ট মানে থিমটাই ডেভেলপ করা, আর থিম কাস্টমাইজেশন মানে হচ্ছে আপনাকে থিমটা রেডি করে দিয়েছে, আপনি থিমটা ইউজ করবেন, কিছু কাস্টমাইজ করবেন, পরে আপনার ওয়েবসাইট রেডি করবেন। আর থিম ডেভেলপমেন্ট মানে হচ্ছে আপনার ওই থিমটাকে নতুন করে থিম বানানো। ঠিক আছে? ভাইয়া প্রবলেম, এই প্রবলেম কি? ভাইয়া আমাদের ভাইয়া টগলের আইকনটা মানে এটা ঠিক, কিন্তু মানে ঠিকভাবে আসেনি। স্ক্রিন শেয়ার করেন, আমি কথা বুঝতেছি না আপনার। হ্যালো হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ শুনছি, বলেন। ভাইয়া টগলের মানে আইকনটা ইউজ করেছি, এসেছে, কিন্তু মানে ঠিকভাবে আসেনি যেভাবে আপনার এসেছে। ভাই স্ক্রিন শেয়ার করব? করেন করেন। হ্যালো হ্যাঁ স্ক্রিন শেয়ার আচ্ছা করেন। ভাইয়া, ওকে ভাইয়া এই যে দেখেন ভাইয়া, আমার এইভাবে আসে, আর হচ্ছে এটা আমার কোড। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি, একটু দেখতে দেন, আমি দেখছি। আচ্ছা ভাইয়া। আপনি ভাইয়া আমাদের প্রথমে div ক্লাস nav bar, কোনো হাইফেন হবে না তো? কোথায় হাইফেন হবে না ভাইয়া? আপনি লাইন নাম্বার 14 প্রথমে nav bar এর মধ্যে কোনো হাইফেন হবে না। div ক্লাস লাইন নাম্বার 14, এই যে এখানে ডিপ ক্লাসের এখানে। ওকে nav bar টগলার আইকন। আর ভাইয়া বাকিগুলো দেখতেছি nav bar টগলার। আপনি আচ্ছা তো এটাকে কোনো বাটনের মধ্যে নেননি, nav bar টগলার আইকনটাকে, এটাকে তো আপনার একটা বাটনের মধ্যে নিতে হবে। লাইন নাম্বার 14 কোন এর বাটনে পরে নিতে হবে এটা? হ্যাঁ, লাইন নাম্বার 14 এর পরে ইন্টার চাপেন। লাইন নাম্বার 14 এর পরে ইন্টার চাপেন। 14 এর পর ইন্টার। হ্যাঁ, ইন্টার চেপে এখন এখানে একটা বাটন নেন, বাটন। ভাইয়া নিয়েছি। হ্যাঁ, বাটন টাইপ থাকলো, নেমটা আপনি এখানে ক্লাস দেন, বাটনের একটা ক্লাস দেন। ক্লাস, হ্যাঁ ভাইয়া ক্লাস দিয়েছি। nav ক্লাসের নাম দেন। nav bar হাইফেন টগলার, TOGGLER। এভাবে?
হ্যাঁ ঠিক আছে, এরপরে গিয়ে আপনার ওইটা থেকে কোটেশন থেকে বের হন। হ্যাঁ ভাইয়া, কোটেশন থেকে বের হয়েছি। এবার তারপর লেখেন ওইখানে কোটেশনের পরে নেভার টগলের কোটেশনের পরে লেখেন ডেটা টগল, স্পেস দিয়ে ডেটা টগল, কি লিখবো? ডেটা টগল, ডেটা টগল, হাইফেন টগল। টি ও ভাই, এটা কোনো কিছুর ভিতরে লিখবো না? হ্যাঁ ইকুয়াল, ডেটা টগল ইকুয়াল কোটেশন, হাইফেন, না ইকুয়াল ভাইয়া বুঝতেছি না। ইকুয়াল ইকুয়াল, হাইফেনটা কেটে দেন। আচ্ছা ভাইয়া, ডেটা হাইফেন টগল, তারপর হচ্ছে ইকুয়াল দিব, তাই তো? ইকুয়াল হ্যাঁ ভাইয়া, তারপর কোটেশন কোটেশন কোলাপস, সি ও ডাবল এল 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 এ এপিএসি। পি এস ই। আবার কোটেশনের বাইরে গিয়ে আরেকটা প্রপার্টি দিতে হবে, ডেটা টার্গেট, স্পেস ডেটা হাইফেন টার্গেট। আপনি ওই যে div ক্লাস ন্যাপবার নিছেন না, ওইখানে একটা নাম দিতে হবে। সাপোজ আপনি এখানে হ্যাশ দিয়ে নেভিগেশন দেন, হ্যাশ নেভিগেশন, ডেটা টার্গেটের মধ্যে লেখেন, ডেটা টার্গেটের মধ্যে লেখেন হ্যাশ নেভিগেশন। শুধুমাত্র ডেটা টার্গেট এখানে লিখবো, তাই তো ভাইয়া? এখানে লেখেন হ্যাঁ হ্যাশ নেভিগেশন। হ্যাঁ ভাইয়া, লিখেছি। এখন আপনি ওই div ক্লাস ন্যাপবার লাইন নাম্বার 14 এ div এর পরে গিয়ে একটা আইডি নেন নেভিগেশন নামে। div আইডি, হ্যাঁ div আইডি নেভিগেশন। ভাইয়া, একসাথে ক্লাস এবং আইডি নেওয়ার উপকারিতা কি? আমার ক্লাস আর আইডি বলতে এই ক্লাসের মধ্যে সিএসএস করতেছি আর আইডি দিয়ে আমি মূলত জাভাস্ক্রিপ্ট করতেছি। আচ্ছা, এবার স্প্যানের যে অংশটা আছে, আপনার আইকন যেটা নিছেন স্প্যান, পুরোটাকে কাট করে আপনার ওই যে বাটনের মাঝখানে গিয়ে পেস্ট করে দেন। হ্যাঁ ভাইয়া, দিয়েছি। আচ্ছা, আর আপনি ইউএল যেটা নিছেন না, ইউএল, হ্যাঁ ভাইয়া, ইউএল এর আগে একটা লাইন হ্যাঁ। লাইন নাম্বার 16 এ একটা div নেন। div নিয়েছি। div নাম কি দিব ভাইয়া? আচ্ছা এক মিনিট বুঝলাম। আচ্ছা একটা মধ্যে ভুল করছি। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে div ক্লাস দেন কোলাপস নেভার কোলাপস কি লিখছি আমি? হ্যাঁ ভাইয়া, প্লাস কোলাপস COLLAPS কোলাপস। হ্যাঁ ভাইয়া, লিখেছি। কোলাপস নেভার স্পেস দেন, স্পেস ভাইয়া, স্পেস নেভার। হ্যাঁ নেভার কোলাপস, ভাইয়া তারপর নেভার হাইফেন কোলাপস COLLAPS। হ্যাঁ ভাইয়া, দিয়েছি। আচ্ছা, এবার ওই যে আপনি উপরে যে div আইডি নেভিগেশন দিয়েছেন না, আইডিটা আসলে এখানে হবে। আইডি নেভিগেশনটা কাট করে এটার ভিতরে এসে পেস্ট করেন। ভাইয়া, ওই ডিভ এর মধ্যে আপনার কোল্যাপসের আগে কিন্তু ক্লাস দেয়া আছে। আচ্ছা বুঝতে পারছি। ও আচ্ছা, মানে আইডি ইকুয়াল টু নেভিগেশন দেওয়া ছিল, এটাকে এখানে নিয়ে আসবো, তাই তো ভাইয়া? হ্যাঁ আচ্ছা, কাট করে এখানে নিয়ে আসেন। এটার ভিতরে না, কোটেশনের বাইরে। স্পেস, তাহলে তো ভাই কোটেশনের বাইরে আরেকটা কোটেশন। ও হ্যাঁ, বুঝতে হ্যাঁ পেরেছি। ঠিক আছে ভাই স্পেস, হ্যাঁ হইছে, ওকে ফাইন। এখন আপনি ওই যে আপনি দেখেন div ক্লাস কোলাপস নেভার কোলাপস নিছেন না, কোলাপসের আগে একটা প্লাস চিহ্ন দিছেন, এটা কেটে দেন। হ্যাঁ ভাইয়া। এখন এই হ্যাঁ ভাইয়া, কেটে- ইউএল পুরো ইউএলটা কাট করে আপনি এই div এর ভিতরে নিয়ে আসেন। পুরো ইউএলটা কাট করে div এর ভিতরে নিয়ে নিয়ে আসবো। হ্যাঁ ভাইয়া, এনেছি। সেভ করেন দেখি এবার হইছে কিনা, দেখি আমি একটু। ভাইয়া, টগল আইকনটা হারিয়ে গেছে। টগল আইকন হারিয়ে গেছে, সমস্যা নেই। আপনি এটাকে একটু রেসপন্সিভ করেন, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করব, ইন্সপেক্ট, এখন দেখেন টগল আইকন। আচ্ছা, হ্যাঁ।
টগল আইকন এখন আসেনি না? না ভাইয়া আসেনি। আচ্ছা রেসপন্সিভ আপনি এটাকে একটু কত আছে এটা 360 হ্যাঁ রেসপন্সিভ। আচ্ছা আপনি আপনার কোডে যান তো একটু, হ্যালো। কোডে যান, কোডটা ওপেন করেন। হ্যাঁ ভাইয়া গিয়েছি, এই যে ভাইয়া code। নাম্বার এক্সপেন্ড এমডি, নাম্বার এক্সপেন্ড এমডি হিসাবে তো চলে আসার কথা। বিজি ডার্ক, আর কি কোথাও ভুল আছে? আর কেউ কি দেখতেছেন? দেখতেছি তো ভাইয়া, কিন্তু কিছু চোখে পড়ছে না। কন্ট্রোল ও আপনার মজিলা ফায়ারফক্স আছে? আপু মজিলা ফায়ারফক্স আছে? আপু আমার তো সব ঠিকই লাগতেছে, ভুল তো মনে হচ্ছে না। বুটস্ট্র্যাপ তো ভাইয়া লিঙ্কও করেছে সব, তাহলে তো ঠিকঠাক কথা। পারলি তো লিংক করা পিছে, হ্যাঁ লিঙ্ক হইছে। ঠিকঠাক করাইছে কিনা? আপু আপনি কি আছেন? হ্যালো কি হারাই গেল না ঘুমায় গেল? হ্যালো নাই, নেটে প্রবলেম মনে হয়। মেবি এমনই কিছু একটা হবে। আচ্ছা ভাইয়া, আপনি কি এই পিএইচপি মাইস্কেলটা একদম বেস থেকে শুরু করবেন? ভাইয়া রিমোট অ্যাক্সেস আমি দেয়া আপনাকে যাবে? বললাম যে আপনার ইয়েতে হ্যাঁ ভাইয়া। মজিলা ফায়ারফক্স আছে? মজিলা ফায়ারফক্স আছে কি? আর এম কি কথা শুনেন না ভাইয়া আমার একটা প্রবলেম ছিল। কি বলেন, কি প্রবলেম? না আমরা টপিকে ঢুকবো কখন? ওই যে আজকে না বললেন লাস্ট একটা দেখাবেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া হ্যালো আপনার কথা শুনতেছে, বলেন আপনি। ভাইয়া বললাম ভাইয়া মজিলা কিছু ফায়ারফক্স বললেন? আছে কি? মজিলা ফায়ারফক্স আসলে ভাইয়া মানে কাটা কাটা। নেটের না ভাইয়া সমস্যা, কিছু না ভাইয়া, কথা কাটা কাটা আসতেছে। না নেটের সমস্যা ভাই, বুঝছেন? মেসেজ দেখেন, মেসেজ দেখেন। আমি কি মেসেজ চেক করব? বুঝতে পারছি আপনি মেসেজ চেক করেন, কাটাকাটি। আমি বুঝতে পারতেছি আপনার নেটের প্রবলেম করছে। নেটের প্রবলেম, ওনাকে ভাই স্ক্রিন টপ করতে বলেন, তাহলে আপনি তাহলে একটু দেখেন। আপু মেসেজ করেন ভাইয়া, মেসেজ করেন। মেসেজও তো আপনি যায়, মেসেজে তো গেল না দেখা। মেসেজ অনেক উপরে আছে। আপনাকে আমি একটু এতটুকু ভাইয়া গিফট করতে শুনতে পাচ্ছি না কিছুই, ওকে মেসেজ কথা দেখেন। একদম কাটা কাটা আসতেছে। আচ্ছা ভাইয়া আপনি 4.5 দিতে চলে আসেন, 3G চালাচ্ছেন। আমি ওনাকে পুরো কোডটাই দিয়ে দিছি। কোড কি আর যায় নাই? এত বড় মেসেজ যায় না। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া আমার একটা ওকে প্রবলেম আকার ছিল। কি প্রবলেম আমি কি- বলেন? সেটা হচ্ছে যে ভাইয়া আমি তো মডেল একটা মডেল ইউজ করছিলাম, তো প্রিন্টের ক্ষেত্রে আর কি। তো সেক্ষেত্রে আমার যেই প্রিন্ট বাটন দিলে মানে প্রিন্ট করলে পুরো পেজটাই প্রিন্ট হয় আর কি, মানে ব্যাকগ্রাউন্ড সহ। ভাইয়া কি শুনছেন? হ্যাঁ আমি শুনছি, কিন্তু আপনার সাইডে একটা রিংটোন আসছে। হ্যাঁ বলেন।
রেজাউল ভাই জি ভাইয়া যার নয়েজ হচ্ছে একটু মাইকটি মিউট করেন, যার রিংটা মারতেছে। আপনার সমস্যাটা কি বলেন, এবার বলেন, ভালোভাবে বলেন, আমি বুঝিনি। এটা হচ্ছে যে ভাইয়া আমার যে মানে আমি একটা একটু ভাইয়া আর কারো কোনো সমস্যা? রিয়াজুল ভাই আপনি ফোনটা রিসিভ করেন, রিসিভ করে আপনি আসেন, আমি অন্য কারো সমস্যা নিচ্ছি, দেন আপনাকে বলতেছি আমি। আজকে এভাবেই চলতেছে। ভাই জি ভাইয়া জি হ্যালো হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে ভাইয়া আমি মডেল ইউজ করছিলাম, তো মডেল ইউজের ক্ষেত্রে আমি প্রিন্ট করছিলাম আর কি। এখন প্রিন্ট বাটনটা যখন আমি প্রেস করি তখন সেই ক্ষেত্রে আমার ফুল উইন্ডোটা প্রিন্ট হয়, একদম ফুল পেজটা। যে আমি তো শুধু যেটা প্রিন্ট করব সেটাই প্রিন্ট হয়, স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, ফুল ব্যাকগ্রাউন্ড সহ। স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ স্ক্রিনটা একদম শেয়ার করছে। আচ্ছা আমি তাহরিম আপু আপনার স্ক্রিন শেয়ার অফ করেন, আমি এখন আপনার কোড দেখছি। শুনতে আছে না হয়তো বা নেটে না সমস্যা তো। আচ্ছা মেসেজ কি দেখেন না ভাই? মেসেজ তো দিয়ে হ্যাঁ দিই, মেসেজ দেখছে। মেসেজও যায় না। মেসেজ তো ওই যে বলছে জি ভাইয়া, দেখছেন? তো কথা বলেন। আপনি এখনো মেসেজ চেক করেন? আপু শুনতে পাচ্ছেন? তো মেসেজ ওই যে দেখতে পাচ্ছি। হ্যাঁ এবার বলেন। ঠিক আছে আল্লাহ বলেন রিয়াজুল ভাই বলেন। ভাইয়া স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে। এই যে ভাইয়া আমি এখানে একটা বাটন দিছি, বাটনের মধ্যে আমি মডেলটা ইউজ করছি আর কি। এখন সেক্ষেত্রে আমি যখন এই যে এটা যখন প্রিন্ট করব, এখন প্রিন্ট করলে আমার এখানে এই যে ফুল যে এটা ব্যাকগ্রাউন্ডটা পুরোটা চলে আসছে এই যে। এখন আমি চাচ্ছিলাম যে শুধু আমার শুধু যে রিজুমিটা এটা শুধু প্রিন্ট হবে আর কি, আমি এটা চাচ্ছিলাম। আচ্ছা আপনি প্রিন্ট করতে, আপনি প্রিন্টে কি দিবেন? আপনি প্রিন্ট ডায়ালগটা একটু দেখান আমাকে, প্রিন্টের কোডটা। উইন্ডো ডট এটা দিছিলাম আর কি wcskill.com থেকে। এই যে এখানে এই যে এটা হচ্ছে যে প্রিন্ট বাটন হচ্ছে যে এটা আর কি। অন ক্লিক উইন্ডো প্রিন্ট, উইন্ডো প্রিন্ট দিলে তো নরমালি আপনার ফুল উইন্ডোই তো প্রিন্ট হয়ে যাবে। উইন্ডোটা আসে আর কি। উইন্ডো দিলে কোন একটা সেকশন প্রিন্ট করতে যাচ্ছেন তাই তো, বা কোন একটা জি জি ভাইয়া। আচ্ছা আপনার সেকশনটা কি নামে দিবেন, মানে ওই অংশটা কি নামে আছে? এটা হচ্ছে যে ভাইয়া এটা পুরোটা হচ্ছে যে আপনার ভাইয়া এটা হচ্ছে যে ভাইয়া ফুল মডেলটার এটা আর কি। এটা এখানে এটা দেওয়া হচ্ছে মডেল। আপনি যেটা প্রিন্ট করবেন সেটা কিসের মধ্যে রাখছেন? এটা মডেল ফুটারের মধ্যে। এই যে এখানে আমার কথাটা বুঝিনি। আপনি নরমালি আপনার কোডে ব্রাউজারে যান, জি ভাইয়া। আপনার মডেলে, আচ্ছা মডেলে ক্লিক করেন, রিজিউম। আপনি যাচ্ছেন এই শুধুমাত্র এই রিজিউমটা প্রিন্ট করতে তাই তো, কিন্তু সে আপনার ফুল উইন্ডো প্রিন্ট করতে। জি ভাইয়া। এখন মডেলে আপনি আপনার কোডে এবার কোডে যান। একটু দাঁড়ান, আপনি ইমেজ মডেলের মধ্যে আপনি ইমেজ বডি দিচ্ছেন তাই তো? জি ভাইয়া। আচ্ছা আপনি এক কাজ করেন, এইটা জাস্ট আপনার হয়তো শুধুমাত্র মডেলের যে পার্টটা আছে না, মডেলের পার্ট, এটা অন্য কিছু লাগবে না। আপনি মডেলের পার্টটা জাস্ট আমি যেটা দিচ্ছি সেখানে একটু পাঠিয়ে দেন, আমি সেখানে ওইটা ঠিক করে দেবো। ওকে, মডেলের পার্ট, আপনার পুরো বডি লাগবে না। ওকে জি ভাইয়া। এখানে এটা কি করব ভাইয়া? আমি বলছি এই যে একটা ইমেল দিচ্ছি দেখেন,
একটা ইমেল দিচ্ছি, শুধু মডেলের পার্টটার কোডটা দিলেই হবে। আর আপনি দরকারে যদি এত যদি না হয় তাহলে আপনি পুরো কোড জিপ করে পাঠিয়ে দেন, সমস্যা নেই, আমি এটা ঠিক করে দিব। ওকে, আচ্ছা ভাই, এটা কেন হয়েছে? উইন্ডো দিতে এর জন্য হয়েছে এরকম নরমালি নাকি? উনি উইন্ডোজ নরমালি চাচ্ছে, উইন্ডোজ চাওয়ার কারণে পুরো উইন্ডোজ প্রিন্ট দিচ্ছে, তো তাহলে পুরো উইন্ডোজটা প্রিন্ট হয়ে যাবে। আমার উইন্ডোজে যত ডাটা আছে সব প্রিন্ট হবে, কিন্তু তাহলে ওই যে এক্সাক্ট যদি শুধু হ্যাঁ, সিভিটা চায় শুধু সেক্ষেত্রে কি সিভি, করতে উনি হবে? ওইটা সিভি একটা ইমেজ আকারে দিছে, ইমেজ আকারে দিছে, সো আমি ও শুধু আচ্ছা, ইমেজটা মানে প্রিন্ট করে ফাইল দেব। আকারে দিতে হবে না? হ্যাঁ, ওটা তো ফাইল, ওটা তো ফাইল আকারে ইমেজ দিতে হবে ওইটা না? ওইটা নরমালি তো আপাতত ঠিক আছে, উনি ফাইল আকারে, তো যখন উনি এটা রাখবে হয়তোবা উনি এটা কাজ করতে পারে যে হয়তোবা ওনার রিজিউমটাও এখানে রাখতে পারে, শো রাখতে পারে। দেন যখন হুম, প্রিন্ট করবে তখন যেন ওইটার পিডিএফ ফাইলটা যেন ডাউনলোড, বাট পিডিএফ ফাইলটা ওইখানে শো করতে হবে অ্যাটলিস্ট আপনার। ওইটা নরমালি সেই পিকচার হিসেবে শো করুক, বাট পিডিএফ ফাইলটা যাতে ওইখানে শো করে, হুম, মানে বাট আমার মনে হয় যে বুঝতে পিডিএফ পারছি। ফাইলও শো করানো যায়, সেটা সবচেয়ে বেটার হয়। যাই হোক, আপাতত ইমেজ দিয়ে করুক, এটা অ্যাডভান্স লেভেলে উনি কাজ করছে, ভালো লাগলো। তো যেটাই হোক, সেটা যখন হবে তখন আমি ঠিক করে দিব আর কি। ওকে আচ্ছা ঠিক আছে। ভাইয়া, আচ্ছা জি ভাইয়া আছেন? ভাইয়া মজিলা ফায়ার, হ্যাঁ আছে। মজিলা ফায়ারফক্সে কাজ করে না। মজিলা ফায়ারফক্সেও কাজ করছে না? না ভাইয়া, ওইখানে আরো কাজ করতেছে না। আরো কাজ করছে না, আচ্ছা ঠিক আছে। আপনাকে এইখানে একটা আমি যেটা দিলাম একটু যান, এই ব্রাউজারে এই যে আপনি লিংক যেটা দিছি সেটা একটু ওপেন করেন, ঠিক আছে? তাহরিম লিংকে কবির আপু, দেওয়া আছে কোড। জি ভাইয়া। ওই কোডটা, ওই জি লিংকটা ভাইয়া। ওপেন করেন, ওই লিংকে ওপেন করে যা আছে সেটা আপনার করে নিয়ে যান। ওকে, আচ্ছা ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাই, এবার তাহলে আপনি ভাই ভাইয়া কি যেন দেখাবেন, ওইটা একটু শুরু করা উচিত এখন। আমি কিছু মানে শুরু অলরেডি করি তো 11:30 নাকি? বাজে। 11:30 বেজে গেছে, হ্যাঁ পরে হ্যাঁ, গিয়ে এখন আমরা একটু দেখি। হ্যাঁ আপনার প্র্যাকটিসও করাইলাম। রোজাপু কি হয়েছে? প্র্যাকটিস হইছে, করছি। বলো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, মজিলা ফায়ারফক্স আমি করছি, কিন্তু এটাতে একটু সমস্যা হইতেছে, একটু দেখেন না। আচ্ছা দেখান। ভাইয়া, ওই আইকনটা এখনো আসে না। ওই এখনো যায় না? না ভাইয়া। তাহলে আপনার পিসিতে প্রবলেম আছে, না কম্পাইলার নাকি? না কোনো না, একটা পিসিতে সমস্যা প্রবলেম আছে। যাবে না। আচ্ছা দাঁড়ান আমি দেখছি, পিসি না, কম্পাইলারের সমস্যা, হইতে এছাড়া পারে। তো কোনো কিছু হওয়ার কথা না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন হ্যাঁ আমারটা? দেখতে পাচ্ছি, হ্যাঁ। আমরা আচ্ছা এই যে করলে, হ্যাঁ এই যে এইখানে আইকনটা, এই দেখেন আইকনটা এখানে গায়েব হয়ে যেতেছে। আর হ্যাঁ, এই আপনার যে গায়েব এখানে তো হবে এই ওটা, আপনি বড় হ্যাঁ ছোট ওটা গায়েব হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এখন এটা মূলত আপনার যেটা হচ্ছে এখনো ঠিক নাই, সেটা কোডটা ঠিক নাই। হ্যাঁ, আচ্ছা কোডটা ঠিক নাই, আমি আপনাকে কোডটা দিয়ে দিছি, আপনি একটু কাইন্ডলি ওই যে এখানে দেখেন আমি যে নোটপ্যাডের যে লিংকটা দিছি সেই লিংকে যান। আপনি এখানে যান, আপনার কি বলে গুগল মিটে যান, মিটে আসেন। গুগল মিট। আমি চ্যাট বক্সে একটা লিংক দিছি, খেয়াল করে দেখেন। উনি চ্যাট বক্স ওপেনই করে না, 52টা মেসেজ আছে। হ্যাঁ একদম সবার নিচে এই যে যে লিংকটা দিছি নোটপ্যাডের, সেখানে হ্যাঁ যান, এটা ক্লিক করেন। আপনার কোডে কোথাও একটা ভুল আছে, আপনি কোডের নিজের কোডটাকে কমেন্ট আউট করবেন, কমেন্ট আউট করে দেন এই কোডটা ওইখানে পেস্ট করবেন। ওকে, পেস্ট করে দিব। হ্যাঁ ওকে, পেস্ট পেস্ট করে করে, দিব। এটা তো ওকে হচ্ছে আমার কোডটা আপনি পেয়ে গেলেন, বাট আপনি যেটা দায়িত্ব থাকবে এরপর কমেন্ট আউট যেটা করছেন সেটার সাথে এই কোডটা মিলাই দেখা কোথায় আপনি ভুল করছেন। ওকে ভুল আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। আর আচ্ছা তাহরিম কবির আপু, আপনারটা আমি সবার শেষে দেখবো আবার। ওকে আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এখন যেটা হচ্ছে আমরা মূলত গতদিন কি কি করছিলাম, আমরা এই পর্যন্ত বুটস্ট্র্যাপে কি কি করছি, আমরা মূলত আমাদের বুটস্ট্র্যাপের টাইপোগ্রাফি দেখা হয়েছে। আমি শুরু থেকে একটু বলি, টাইপোগ্রাফি দেখা হয়েছে, আপনার কন্টেইনার দেখা হয়েছে, আপনার গ্রিড দেখা হয়েছে,
কালার দেখা হয়েছে, টেবিল দেখা হয়েছে, বাটন দেখা হয়েছে, জাম্বোট্রন দেখা হয়েছে, ইমেজ দেখা হয়েছে, তাই তো? জি ভাইয়া। আর ভাই স্ক্রিনটা শেয়ার করে নিন ভাইয়া, বুঝিনি। স্ক্রিন শেয়ারটা করে নিন, নাহলে পরে মনে থাকবে না। না আমি এটা আমার খাতা দেখে বলছি, আছে যাই হোক, সেটা সমস্যা নেই। আপনার নরমালি এটা ছাড়া গত ক্লাসে কি বাটন দেখা হয়েছে না? জি ভাইয়া, বাটন হয়েছে। আচ্ছা, গত ক্লাসে আমরা কি করছিলাম? আমরা মূলত ক্যারোসেল করা হয়েছে, কিছু ইউটিলিটিস দেখছি, স্ক্রল স্পাই দেখা হয়েছে, তারপর আপনার মডেল দেখা হয়েছে, নেভিগেশন বার দেখা হয়েছে। ওকে, আর এটা ছাড়া কিছু আছে যেটা মনে করেন যে দেখা গেছে আমাদের সাপোজ একটা জিনিস হচ্ছে কি, আমি আর কি আছে, প্রেজেন্টেশন, কোলাপস ও কার্ড দেখানো হয়েছে না আপনাদের? কার্ড দেখেছি তো? জি ভাই, কার্ড দেখানো হয়েছে। কার্ড দেখানো হয়েছে, কার্ড মার্ক করেনি। ওকে ফাইন, যাই সাহেবে যাই। আর আজকে যেটা করব সেটা হচ্ছে, মনে করেন যে ধরেন আমাদের যেহেতু আমাদের বিভিন্ন ইনপুট নিয়ে কাজ করতে হবে, সো আমি ইনপুট ফর্মে কিছু কাজ করে দেখাই। নরমালি ফর্মের মধ্যে কি, ধরেন আমি লিখছি এখানে যে ধরেন এখানে আমাদের তো আমরা এইভাবে বিভিন্ন হয়তো বা দেখা গেছে এখানে একটা ফর্ম যদি রেডি করি, ফর্মের ভিতরে কি কি থাকে, হয়তোবা দিলাম আমি পি দিলাম, দিয়ে লিখলাম নেম, তারপরে দিলাম হয়তোবা পাসওয়ার্ড, এখন এটা তো নর্মাল আমার ফর্ম এভাবে থাকে, এভাবে আমার এই সবকিছু থাকে। আপনি যদি মনে করেন এই যে ধরেন আপনি এই যে ইনপুট যেটা আছে সেটাকে আপনি ফুল স্ক্রিন চাচ্ছেন, আর আমি হয়তোবা এটাকে হয়তোবা একটু যদি দেখা যাচ্ছে, ভাইয়া আউটপুটটা একটু মানে ছোট করেন, আউটপুটটাকে ছোট করব। মানে ব্র্যাকেটের কারণে দেখা যাচ্ছে। হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। তার মানে ব্র্যাকেটটা বড় ছিল, তাহলে ব্র্যাকেটটা ছোট করে দেন। দেখেন কন্টেইনারের ভিতরে আমি এটা নিচ্ছি, আপনি চাচ্ছেন এই যে লেখাটা আছে, এই যে আপনার মানে ইনপুটটা আছে সেটা ফুল স্ক্রিন জুড়ে থাকুক। তখন আপনাকে ইনপুট টাইপের ভিতরে একটা ক্লাস কল করতে হবে যেটার নাম হইতেছে ফর্ম কন্ট্রোল। তাহলে দেখেন সে ফুল স্ক্রিন পাইছে না? হুম, জি ভাইয়া। কন্ট্রোলে লিখে ফুল উইথটা পায় না? হ্যাঁ, ফর্ম কন্ট্রোল দিলে সে ফুল উইথটা পাবে। ওকে, আর আপনি যদি বলেন যে না আপনি ফুল স্ক্রিন চাচ্ছেন না, আপনি শুধুমাত্র ফর্ম মানে এটাকে ইনলাইন চাচ্ছেন, কিংবা দেখা গেছে, আচ্ছা সেটার ক্ষেত্রে এখন আমি যদি বলি এই ফর্মের মধ্যে একটা কাজ কি, আমি যদি ক্লাস দিই ফর্ম গ্রুপ, এটা হচ্ছে আপনার নর্মালি এটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে, ঠিক আছে? ফর্ম গ্রুপ যদি আচ্ছা ফর্মের মধ্যে না দিই, আমি এটাকে ফর্ম গ্রুপ একটা ডিপের ভিতরে নিই। এটা আমার নর্মালি এভাবে থাকে, ফর্ম গ্রুপ আমার ডিফল্ট ভাবে থাকে এটা। তো আপনি ফর্ম কন্ট্রোল যদি বলেন তাহলে সে কি করতেছে, ফুল যতটুকু উইড পাবে সে ফুল উইডটা নিয়ে নেবে। আর যদি আপনি ইনলাইন করতে চান, ফর্ম ইনলাইন করতে চান, ধরেন দেখা গেছে একটা আপনি এভাবে আলাদা আলাদা করবেন না, আপনি ধরেন এটা যদি ইভেন আমি এখানে যে পি ট্যাগ নাও নেই তাহলে কি সে উপরে থাকবে না? কারণ এই তো পরেটা এটা কি আমি এটাকে ডিসপ্লে ব্লক করে দিচ্ছি, তাই তো?
ফর্ম কন্ট্রোল দিয়ে কি সে ডিসপ্লে ব্লক হয়ে গেছে না, ফুল পেয়ে গেছে না? ইভেন আমি জি এখানে ভাইয়া। যদি ক্লাস দেই, ক্লাস ফর্ম কন্ট্রোল, তাহলে দেখেন সে ফুলটা পাচ্ছে। আচ্ছা জি হ্যাঁ বলেন। আমি কথা বুঝতেছি না, আপনারা কি বুঝতেছেন? কে কথা বলছে? তো আমরা এখন যদি চাই যে ফর্মটাকে আমি একটা লাইনের মধ্যে নিব, যে দেখা গেছে যে ইনলাইন ফর্ম যদি হয়, তখন আমরা কি করতে হবে, কি জাস্ট এখানে বলে দিব ফর্মের ভিতরে, ফর্মের মধ্যে দিব ক্লাস ফর্ম ইনলাইন, তখন সে পাশাপাশি বসে যাবে। ঠিক আছে, এটা হইতেছে আমার নরমালি, এটা কোনো ইভেন এটা আপনার ইনপুট টাইপ ফর্ম কন্ট্রোল হোক আর যাই হোক, ফর্ম ইনলাইন বললে সে মূলত পাশাপাশি বসবে। বুঝতে পারছি? হ্যালো। জি ভাইয়া শুনতে পাচ্ছি। আবার অনেকটা দেখেন এখানে কি কোনো গ্যাপ আছে, কোনো মানে কোনো প্রকার গ্যাপ দেখতে পাচ্ছেন? গ্যাপ কিন্তু নাই। জি না। কিন্তু আমি যদি চাই যে ঠিক আছে আমি নেমের এখানে আগে একটু, কি মার্জিন পেলো? হ্যাঁ নেমের আগে কি একটা মার্জিন পেলো এটা? সেটাকে নিয়ে না, এটা কন্টেইনারের মধ্যে সো এটা তো একটা সেন্টারে আসবে, ও কন্টেইনার হ্যাঁ ফ্লুইড। ঠিক আছে। ওকে, আপনি যদি চান যে না আপনি এটাকে একটা, হয়তো দেখা গেছে ওই যে আমরা গত ক্লাসে করছিলাম না যে কার্ড কলাম কার্ড গ্রুপ এই হিসেবে করছিলাম, তো আপনি যদি এরকম ভাবে কিছু চিন্তা করেন ফর্মের ভিতরে নিবেন ঠিকই, বাট আপনি একটা রো নামে ক্লাস কল করেন, সেই রো এর ভিতরে আপনি যতগুলো ইনপুট থাকবে ততগুলো কলাম, তো সেটার ভিতরে আমি এখন লিখতেছি ইনপুট ক্লাস ফর্ম কন্ট্রোল এটা দিলাম, এবং একইভাবে আরেকটা কলাম নিয়ে যদি দিই, তাহলে দেখেন দুইটা আলাদা আলাদা হচ্ছে। এইটা সর্বোচ্চ দুইটা নিবে, বুঝতে পারছি? একটা রোয়ে সর্বোচ্চ দুইটা কলাম থাকতে পারবে। ক্লিয়ার? একটা রয়ে সর্বোচ্চ 2টা, বেশি থাকা সম্ভব না? তাহলে আপনাকে ওই যে আপনি ডিভ আকারে, তো এখানে ডিভ হয়তো দেখা যাচ্ছে আপনি এটা নিলেন, তাহলে এখানে আপনি দিবেন ডিভ কল এমডি। ইনলাইন করতে হবে এরকম কোনো কিছু? হ্যাঁ, হুম। 12 ভাগে ভাগ করে নেবেন, ভাগ করে একটাতে একটা করে দিবেন। হ্যাঁ, এক একটা ভাগে, বুঝতে পারছি। বাস্তব ভাগ। ঠিক আছে, এইভাবে থাকবে, কিন্তু তখন তাদের মধ্যে আর গ্যাপটা থাকবে না আবার আগের মতো। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া আমার ক্লিয়ার। ফর্মের এই মূলত আমরা এগুলো বেশি ইউজ করি না, আমরা দুইটাই ইউজ করি, একটা হচ্ছে ফর্ম কন্ট্রোল, একটা হচ্ছে ফর্ম ইনলাইন। তো এটা ছাড়া তেমন একটা ইউজ হয় না। আর আপনার ফর্ম ভ্যালিডেশন এখানে আমি দেখাবো না, বুটস্ট্র্যাপে একটা ফর্ম ভ্যালিডেশন করা যায়। ফর্ম ভ্যালিডেশন নরমালি আমরা যখন জাভাস্ক্রিপ্ট কিংবা পিএইচপি করবো তখন গিয়ে মূলত ফর্ম ভ্যালিডেশন করবো, কারণ ফর্ম ভ্যালিডেশন বুটস্ট্র্যাপে যেটা আছে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফর্ম ভ্যালিডেশন সবচেয়ে বেশি বেটার। ওকে, এখন আরেকটা যেটা হচ্ছে আমাদের ইনপুটের, যখন আমরা ইনপুট নেই সেটা আর কি দেখা গেছে, ইভেন এই ফর্ম কন্ট্রোলটা যে শুধুমাত্র ইনপুটের ক্লাস তা কিন্তু না। আপনি যদি এটাকে একটা টেক্সট এরিয়াতে নেন, ধরেন আপনি একটা নর্মালি এটা তো ধরেন এখানে যেটা নিলাম একটু আগে যেটা ছিল, কি ছিল জানেন, এই যে এখানে এটা তো এভাবে থাকবে, আমি এটা কেন বুঝতেছি। এই ফর্মটা কমেন্ট আউট করি, এটা থাকুক। একটু আগে জানিয়েছিলাম, এখন এখানে আমি যদি ধরেন এটাকে যদি ফর্ম ইনলাইন না দিতাম, তাহলে হয়তো কি সে
আমাকে আলাদা আলাদা লাইন দিত। আমি যে এখানে যদি একটা টেক্সট এরিয়া নেই, ইনপুটের পর যদি একটা টেক্সট এরিয়া নেই, তার তো কোনো সাইজ পাইতেছে না, সেটা তো এলোমেলো সাইজ। তো আপনি একটা কাজ করতে পারেন, একেও বলতে পারেন ক্লাস ফর্ম কন্ট্রোল, তাহলে দেখবেন সে ওই এটা ফিক্স সাইজ পেয়ে যাচ্ছে। ইভেন আপনি যে একটা বাটন দেন, বাটন, আপনার বাটন নরমালি ডিসপ্লে ব্লক দিতে পারেন, বাটনেরও যে বলেন ক্লাস ফর্ম কন্ট্রোল, তাহলে দেখবেন সেও ওইটার মতোই বাটনে, হয়তো এখানে আমি যদি লিখি সাবমিট, তাহলে ওইটার মধ্যে একটা বাটন পেয়ে যাচ্ছে। বুঝতে পারছি? মানে ভাই এখানে 10টা রোর পরিমাণ জায়গা নিয়ে গেছে। কি এটা? হ্যাঁ, 10টা রো পরিমাণ জায়গা নিছে, বাট হ্যাঁ আপনি এটাকে এইটা রো আর কলামে আসলে তেমন কোনো কাজ নাই, কারণ আপনি তাকে বাড়ায় কমায় ইচ্ছা মতো কাজ করতে পারেন। ভাই রোর হাইট কি ফিক্সড? আপনার টেক্সট লেটারের হাইট ফিক্সড, টেক্সট যদি মনে করেন যেরকম সেই অনুযায়ী রো নেবে। আপনার যদি মনে করেন একটা টেক্সট যদি 16 পিক্সেল, তার মানে লাইন হাইট হচ্ছে 20 পিক্সেল, তার মানে সে আপনার 200 পিক্সেল জায়গা নেবে। ও বুঝছি, জি জি ভাই, ওকে, আচ্ছা। জি জি। এবার আসতেছে ইনপুট গ্রুপস, একটা বলে টার্ম পাবেন। ইনপুট গ্রুপস এর কাজ কি খেয়াল করে দেখেন। আমাদের মাঝে মাঝে এই যে আমরা নেম পাসওয়ার্ড এভাবে লিখতেছি, কখনো খেয়াল করছিলাম যে এইটার ভিতরেই লেখা থাকে, নেম লেখা থাকে। আমাদের বুস্টারের সবচেয়ে মজার লাগে আমার কাছে এই একটা জিনিসই, সেটা হচ্ছে ইনপুট গ্রুপ। ইনপুট গ্রুপ কি জিনিস? ধরেন আমি এখানে নেম লিখছি, তাই না? আমি যদি এখন এখানে বলি সাপোজ এই বাটনের পরে আমি একটা জিনিস টানতেছি, যে আমি একটা ক্লাস কল করতেছি ইনপুট গ্রুপ, ঠিক আছে? ইনপুট গ্রুপের মধ্যে আপনার দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে আপনার ইনপুট টাইপ, ধরলাম ইনপুট যেটা নর্মালি থাকবে ইনপুট টাইপ টেক্সট ক্লাস ফর্ম কন্ট্রোল, এটা থাকবে। আরেকটা অংশ থাকবে, এটার একটা আরেকটা ক্লাস নেওয়া লাগবে, সেটা হচ্ছে আমি এইভাবে নিতে পারি ইনপুট, দেখা গেছে ইনপুট, যেহেতু ইনপুট ডিপেন্ড আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটাকে একটা ট্যাগ হিসেবে ইউজ করছি। এভাবে দেখছিলাম কখনো? আমার ইনপুট যেটা, আমার যে ইনপুট যেটা আমার ফর্মটা, এটার ভিতরেই আমি মূলত আমার নামটা লিখতেছি, বা আমার এই যে এই নামগুলা লিখে দিই। আপনি এটা সামনেও দিতে পারেন, পিছনেও দিতে পারেন। যখন সামনে দিবেন তখন সেটা হচ্ছে প্রিপেন্ড, আর যখন পিছনে দিবেন সেটা হচ্ছে অ্যাপেন্ড। কথা বুঝাতে পারছি? আপনার ইনপুট গ্রুপ কি করে, আপনার এই যে আমাদের যে টাইটেল বা লেভেল যেটাকে বলি, সেটাকে আমরা মূলত এটা শুরুতে আমরা ইনপুটের সাথে একসাথে লিখে দিতে পারি। অন্য অন্যগুলোর মধ্যে মনে হয় যে সে বাহিরে আছে, কিন্তু ইনপুট গ্রুপ আকারে লিখলে সেটাকে মনে হয় সেটা ভিতরে আছে, ঠিক আছে? সেজন্য আপনাকে করতে হবে কি, ইনপুট গ্রুপ নামে একটা ক্লাস ক্রিয়েট করতে হবে। সেই ইনপুট গ্রুপের মধ্যে ইনপুট প্রিপেন্ড নামে একটা অংশ আছে। আমি যদি এটাকে যদি কাট করে যদি এটার পরে দেই, পেস্ট করি এবং এখানে লিখে দেই অ্যাপেন্ড, তাহলে দেখবেন সে কিন্তু পরবর্তীতে আসে। তখন বলতে পারেন যে ভাই এটা তো আপনি যদি এখানে ফ্রি লিখতেন তাহলে এটাও তো, তারপরেও তো এটা পিছনে আসতো না। ওই যে আমরা ইয়েতে দেখছিলাম না, ওই যে বাটন ইমেজ টপ দেখছিলাম না, ইমেজ টপে কি একটা নিচের মধ্যে একটা বর্ডার রেডিয়াস পাচ্ছিল, টপের মধ্যে টপে বর্ডার রেডিয়াস পাচ্ছিল,
আর যখন বটম বলতেছিলাম তখন বটমে বর্ডার রেডিয়াস পাচ্ছিল, এটা খেয়াল করছিলাম। হ্যাঁ ভাই। ঠিক সেম ভাবে এখানে যখন আপনি প্রিপ্রিন্ট বলবেন, এই পাশে কিন্তু কোনো প্রকার বর্ডার রেডিয়াস পাচ্ছে না, এই পাশে পাচ্ছে। আচ্ছা, এই পাশে পাচ্ছে না, এই পাশে পাচ্ছে না, এই পাশে পাচ্ছে। বাট আপনি যখন অ্যাপেন্ড করে দিবেন, খেয়াল করে দেখেন, এই পাশে কিন্তু তখন আর ওইটা থাকতেছে না, এই পাশে চলে যাচ্ছে। ওকে, তো প্রিপেন্ড আর অ্যাপেন্ড এটা হইতেছে নরমালি যে সে মূলত আপনার ইনপুট যে টেক্সটটা বক্সটা থাকবে, সে বক্সের সাথেই কানেক্টেড থাকবে। ক্লিয়ার? কি ভাইয়া? আর আচ্ছা ভাইয়া, বলেন। আমরা তো ওই রিজিউমে দেখে এদিকে নাম থাকে, হ্যাঁ, তারপরে মাঝখানে একটা গ্যাপ থাকে এবং সবগুলো এগুলা এক সাইডে থাকে, ইনপুট গুলা এক বুঝিনি সাইডে, মাঝখানে একটু গ্যাপ থাকে। বুঝিনি। বলছে রিজিউমে যেরকম থাকে না, নেম, তারপরে ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, এগুলা কিন্তু লেখা থাকে হলো রাইট সাইডে, হ্যাঁ লেফট সাইডে। হ্যাঁ, তারপর মাঝখানে একটা গ্যাপ থাকে, গ্যাপ থাকার পরে এই সাইডে এসে সব ইনপুট গুলো থাকে। একটু গ্যাপ থাকে, গ্যাপ থেকে এই পাশে আর কি সবগুলো আন্ডারলাইন থাকে, তাই তো? আন্ডারলাইন থাক না থাকলে সমস্যা নাই, কিন্তু মানে এই ওগুলো যে মাঝখানে ইনফরমেশন যে দেওয়া থাকে। ফাঁকা থাকে যে, হ্যাঁ হ্যাঁ, এই যে এই পাশে যে ফাঁকাগুলো থাকে আমরা মানে লেখার জন্য সিভি যেভাবে লেখে মোট কথা। এটা, আমি আপনার কথাটা বুঝতে পারছি না। আপনি কি চাচ্ছেন যে এখানে এগুলা অ্যালাইনমেন্ট একরকম করতে, এগুলা অ্যালাইনমেন্ট একরকম করতে? হ্যাঁ, বলতেছি এই যে নেমটা যেরকম আছে না, নেমের নিচে পাসওয়ার্ড থাকবে, এই যে ইনপুট বক্সটা এই ডাইন সাইডে থাকবে, মাঝখানে একটা স্পেস থাকবে বা ফাঁকাটা জায়গা থাকবে, উপরে 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 নেম পাসওয়ার্ড এগুলা। এখানে হ্যাঁ, এই আপনি নেমের নিচে চাচ্ছেন কি পাসওয়ার্ড অনেকটা থাকবে। এরকম যে, দাঁড়ান এক মিনিট এরকম। হ্যাঁ, এরকমই তো, কিন্তু এই যে নেমের পরে একটা ফাঁকা থাকবে, স্পেস এটা থাকবে। বেশ গ্যাপ থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবং তা এটা আপনি তো নেমের নিচে এটাকে এভাবেও পাসওয়ার্ড নিতে, থাকে। এভাবেও নিতে পারেন। ঠিক আছে, ভালো কথা, আপনি এটাকে আপনি একটা এভাবে নেন। এভাবে হ্যাঁ, এটা মোটামুটি এরকমই। ঠিক আছে, এখনো কি মোটামুটি করলেন? কোন, বুঝিনি। বলছি এটা কি করলেন? এদিকে একটা কলম, 4 কলম নিলেন, এটা 8 কলম নিয়েছেন, তাই তো? হ্যাঁ, এটা কি মূলত 4 কলাম নিলাম, এখানে 8 কলাম নিলাম। আপনার এখানে 4 কলামের জায়গা নিচ্ছে, গ্যাপটাও থাকছে। আপনার যে মনে করেন আরো বড় কোনো নাম থাকে, হয়তো ডেট অফ বার্থ থাকে, সেটা তো একটু বড় নাম থাকে, সেখানে বড় আপনি নাম এখানে থাকে। চলে যাবে। ওকে, হ্যাঁ ঠিক আছে, এরকমই। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, আমার এই যে ইনপুট গ্রুপটা বুঝতে পারছি সবাই? এমন কেউ আছে যে বুঝিনি? আচ্ছা ভাইয়া, প্রিফেন্ড অ্যাফেন্ড এগুলাতে আমরা কি আইকন ব্যবহার করতে পারবো? হ্যাঁ, পারবেন। আহ, আপনাকে গতদিন আমি এটা কলাপস, যদিও অন্য কাজে দেখেছিলাম, কলাপস কোথায় দেখেছিলাম মনে করতে পারবেন? ড্রপ ডাউনে কলাপস দেখেছি। কলাপস তো ভাই ওই যে স্লাইডার টাইপেরটা দেখাইছিলেন না? ড্রপ ডাউনে দেখেনি? কলাপসের ন্যাপ বাইরে তো দেখা ছিল। বুঝিনি। নেপবারে ছিল ভাইয়া। ওই যে ন্যাপবারের ড্রপ ডাউনের মধ্যে, হ্যাঁ ন্যাপবারের মধ্যেই ছিল। ওকে, এখন যেটা আমরা করবো, বিভিন্ন কলাপস দেখবো। কলাপসের যে ব্যাপারটা, সিস্টেমটা কি, যে এটা তেমন কোনো কিছু না। ধরেন আপনি
আমরা আগের দিন যেটা মোটামুটি আপনার এখন কলাপস বুঝতে পারার কথা, ধরেন আমি একটা বাটন নিচ্ছি, বাটন, সেখানে লিখলাম যে লিখে, ওকে, এবং আমি চাচ্ছি এটার ভিতরে এটাতে যখন ক্লিক করব সেটা যেন একটা কলাপস আকারে আসে, ওকে। তো কলাপস আকারে আসতে গেলে যেটা করতে হবে, যেটা নরমালি আপনাদের ধরেন আমি যেটা কলাপস আকারে আসবে সেটা হয়তো বা লিখলাম হয়তো বা এখানে আরেকটা ডিভ নামে, ডিভ এখানে লিখলাম, এবং সেটার এই ডিভটার ক্লাস নিলাম কার্ড, এভাবে নিলাম। আমি চাচ্ছি এটা যখন ক্লিক করব তখন যেন সেটা আসে, ঠিক আছে। এই জন্য আমাকে যেটা করতে হবে, ধরেন আমি এই যে বাটনের মধ্যে আমাকে কি জানি কালকে কি কি প্রপার্টি দিয়েছিলাম মনে আছে? বাটনের মধ্যে আমরা একটা প্রপার্টি দিয়েছিলাম ডেটা টগল, এটা দিয়েছিলাম, জি এবং ভাইয়া। এটা কি করছিলাম ডেটা টার্গেট। হয়তো ডেটা টার্গেটটা কি দিছি হয়তোবা আমরা হয়তোবা ধরলাম এখানে আমি হ্যাশ, এবং এখানে কি করতে হবে, যে ডিভটা আপনার কোলাপস হবে সেই ডিভটাকে সেই ডেটা টার্গেটটা দিতে হবে, মানে এটা আইডি দিব সেটা সেম, এবং ক্লাস হবে, ক্লাস যেহেতু একটা নিছি সেই ক্লাসের সাথে আমি মূলত একটা জিনিস অ্যাড করে দেবো, সেটার নাম হচ্ছে কলার। এখন দেখেন সে আর নাই, আমি এখন ক্লিক করলে এই যে ভাইয়া এখানে আইডির আগে হ্যাশ দিয়ে দিয়েছেন, ওটা যা করতে হবে। ওকে, ধন্যবাদ ভাই, হচ্ছে। নর্মালি এটা আমাদের কোথায় কোথায় ব্যবহার করা হয়, ধরেন আপনার এরকম কোনো ইনফরমেশন দিয়ে রাখছেন যেটাতে ক্লিক করলে হয়তো আপনার হয়তো আরো কোনো ইনফরমেশন হয়তো আপনি হয়তো এত ডিটেলস কিছু বলেন নাই, জাস্ট হেডলাইন গুলো লিখে রাখছেন যাতে ওইটা হেডলাইনে ক্লিক করলে ডিটেলসটা যেন শো করে। তো এটাই মূলত আমরা হয়তো দেখা গেছে আপনি আপনার যেমন আপনি হয়তো কি কি ল্যাঙ্গুয়েজ জানেন সেই ল্যাঙ্গুয়েজের অপশনগুলো দিয়ে রাখলেন, এইচটিএমএল ক্লিক করলে দেন আপনার দক্ষতা যদি কোনো কিছু লিখে রাখেন সেই সেগুলো শো করবে। কিংবা আপনি হয়তো দেখা গেছে এইচটিএমএল এ ক্লিক করলে আপনাদের বোধহয় কার জানি একটা জিনিস ইয়ে করতেছিলাম, যে কার জানি একটা কার জানি এটা দেখলাম যে মূলত আপনার প্রজেক্ট করতেছিলেন যেখানে আপনার এরকম কতগুলো বাটন আছে, সেই বাটনে ক্লিক করলে ধরেন আমি আইডিতে এখানে যদি আমি একাধিক যদি ইউজ করি, সাপোজ আমি এটা, আচ্ছা ভালো কথা, এটাও একটা ভালো জিনিস দেখাই দিই, দুইটা আইডি নিলাম, একটাতে লরেম নামে এটা কলাপস করবো, আর এটাতে হয়তোবা আহ, একটা প্রবলেম হবে, আশা করি প্রবলেমটা হোক। দুইটা আসতেছে না,
এখন আপনি যদি এই কাজটা, এই বাটনটা যদি এটার পরে দেন, তাহলে খেয়াল করে দেখেন এটা নিচে নেমে যাচ্ছে, তারপরে কি এরকম হইতেছে। অনেকে এই কাজটা করবেন, এই কাজটা যেন না করা হয়। বুঝতে পারছি? বাটনে যেন পরে যেন না দেওয়া হয়। ওকে, কেউ কোনো রেসপন্স করে না। সবাই কি আছেন? জি ভাই আছি আমরা। আছি আছি। আর আপনাদের আছে একটা জিনিস, ছোটখাটো যে দুইটা জিনিস স্যার, দেখে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলেন? আমি তো মানে আমার নিজের সিএসএস দিয়েও ডিজাইন করতে পারবো, আবার হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়েও মানে ডিজাইন করতে পারবো, তাই না ভাইয়া? বুঝিনি মানে বুঝিনি একই পেজে বুঝিনি। মানে আমি একই সাথে বুটস্ট্র্যাপ আর হচ্ছে এক্সটার্নাল সিএসএস একসাথে ব্যবহার করতে চাচ্ছি, পারবো না ভাইয়া? হ্যাঁ পারবেন তো। আপনি নরমালি যদি এখানে ইউজ করেন, সাপোজ আপনি এখানে আমি অনেকগুলো ক্লাস কল করছি, স্টিল আপনি মনে করেন যে আপনি এক্সটার্নাল এখানে যে অন্য কোনো ক্লাসের প্রপার্টি দিতে চান, আপনি এখানে যদি আমি এখানে ক্লাস কি কি ইউজ করছি, তাহলে আমি এখানে রেড নামে একটা ক্লাস ক্রিয়েট করে রাখছি, সেটাকে যদি দিতে চান তাহলে খেয়াল করে দেখেন এটা ক্লিক করলে রেডের কি হবে, সে রেডের কোন প্রপার্টিটা পাচ্ছে, মিনিমাম হাইট 500 পিক্সেল যেটা দিছি সেটা প্রপার্টিটা পেয়ে যাচ্ছে না? হ্যাঁ ভাইয়া পাচ্ছে। তার মানে আপনি এভাবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে ভাইয়া ধরেন আমি হচ্ছে মানে সম্পূর্ণটা হচ্ছে সিএসএস এ কোড করলাম, আর হচ্ছে ক্লিক হিয়ার এইটুকুর জন্য হচ্ছে এই মানে এইটুকু ব্যবহার করলাম, তাহলে আমি কি করব? বুঝিনি। মানে আমি সম্পূর্ণ কোডটা সিএসএস এ করলাম, তারপর হচ্ছে এইটুকু শুধুমাত্র হচ্ছে আমি বুটস্ট্র্যাপে করলাম। হ্যাঁ, তাহলে পুরো কোডটা সিএসএস এ করবেন, বুটস্ট্র্যাপে যে ইয়েটা আপনার নরমালি বুটস্ট্র্যাপে যে ক্লাসটা আছে সেটা সবার শেষে কল করবেন। এখন যেমন আমি রেডকে কল, আপনি বুটস্ট্র্যাপে ক্লাসটাকে কল করে দিবেন, তাহলে হয়ে যাবে। অন্য কোনো ওগুলাতে বুটস্ট্র্যাপে কোনো ক্লাস কল করলেন না, এটাতে করবেন। ওকে, ধন্যবাদ ভাইয়া। তখন তো আবার মিডিয়া করে ব্যবহার করতে হবে, হ্যাঁ করতে তো তাই না হবে। ভাইয়া? হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা এখন আরেকটা যেটা হচ্ছে আপনার নরমালি আর যে ছোটখাটো যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে ছোটখাটো বলতে কি একটা বড় জিনিসই আছে, সেটা হচ্ছে আমাদের ফ্লেক্স। ভাইয়া ছোট্ট একটা কোশ্চেন ছিল, কি করবো? বলেন, কি কোশ্চেন বলেন? ওই হ্যাঁ, এই যে যে জিনিসটা করছেন এখানে, আমি যদি মানে বাটনে ক্লিক করলে আমার ডিটেইলস বা কোনো কিছু একটা আসবে, আমি আমার মতো সেটআপ করতে পারবো না? এই যে মধ্যে যেটা কম লরাম নিছাম যে ডাটাটা নিছেন, আপনি কি চাচ্ছেন, এখানে কি সেটআপ করতে যাচ্ছেন? না আমি চাচ্ছি বাটনে ক্লিক করে যেমন বলেন HTML, এখানে আমার পার্সেন্টেজ দেখাবে আমি 90% পারি, বা এখানে একটা এটা শো করার পরে অন্য কিছু আসবে এরকম আর কি। এটাও তো আপনার আসছে, কিন্তু এখানে তো ইচ্ছা মতো বসাতে পারবো না, আমার প্যারাগ্রাফ হেডিং সবকিছু ইচ্ছা মতো নিয়ে। আপনি ইচ্ছা মতো যে কোনো কন্টেন্ট বসেন, কন্টেন্ট কি দিবেন সেটা আপনার ব্যাপার। আচ্ছা আচ্ছা, সেটাই। ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা যান, সমস্যা নেই। নিশি 1 ঘন্টা, মানুষ 1 ঘন্টা লেট করে, উনি 1 ঘন্টা আগে জয়েন করছে। ভাইয়া আমার ইয়াতে পিসিতে সমস্যা হচ্ছে, দুই আচ্ছা কালার হয়ে গেছে, মোবাইলে জয়েন করতে পারি না। আচ্ছা ঠিক আছে, এখন করতে পারবো নাকি জানি না এই পিসি। আচ্ছা ঠিক আছে, থাকেন, ক্লাস করেন, যতক্ষণ আছেন ক্লাস করেন। ভাইয়া আজকে বলছিলেন ওই ফটোশপ ইয়ে করাবেন। না ফটোশপ আজকে করাবো না, ফটোশপ আপনার নরমালি আজকে না, কারণ আমি এর সাথে কথা বলে নিয়েছি যে দেরি হয়েছে, তাই আমি বললাম যে বুস্টার কালকে শেষ করে দিই, যার কারণে আপনাকে আজকে 1 ঘন্টা টাইম দিছি করার জন্য, তো আমি তো শুরুতেই করতাম। ঠিক আছে, আচ্ছা আমি গত ক্লাসে আপনার দুইটা জিনিস আমার মিস হয়ে গেছে। প্রথমত আপনাদের কেউ যদি হয়তো দেখা গেছে, এটা আপনারা খেয়াল করছেন কিনা, আমরা ক্যারোসেল ইউজ করছি না? জি। এই যে কই ক্যারোসেলের কোডটা কই, এটাকে আপাতত কমেন্ট আউট করি। ক্যারোসেলটা চালু আছে নি? হ্যাঁ, স্ক্রিন রেকর্ডার চালু আছে? আমার স্ক্রিনশট চালু নাই, স্ক্রিন রেকর্ড চালু আছে। হ্যাঁ আচ্ছা ভাইয়া শর্টকাটে কিভাবে কমেন্ট করেন? পুরোটা কপি করবেন,
যতটুকু কমেন্ট আউট করবেন সেটা কপি করে কন্ট্রোল চেপে আপনার কোশ্চেন মার্ক আচ্ছা সিএসএস এও কি একই সিস্টেম? সব জায়গায়, হ্যাঁ। একমাত্র আপনার নোটপ্যাড প্লাস প্লাসে করা যায় না, বাদ বাকি সব এডিটরে এই সিস্টেম। বাট নোটপ্যাড প্লাস প্লাস এমনি আজে এরা প্রচুর না নোটপ্যাড প্লাস প্লাস কয়েকদিন ধরে বুক জেন কোড ইউজ করলে করা যায়। নোটপ্যাডে যদি আপনি জেন কোড ইউজ করেন, ওইটার মজা যদি আপনি বুঝেন তখন বুঝবেন, ওয়ান ক্লিকে 5-6টা কন্টেন্ট চলে আসবে। যে আপনার নরমালি জেন কোডে করা যায়, জেন কোড প্লাগইন ইউজ করলে দেন করা যায়। আচ্ছা, আমি যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে ধরেন আপনাদের কই জানি কি নাম আছে, ক্যারোসেলটা কই, ক্যারোসেল ক্যারোসেল ক্যারোসেল, এটাই তো মেবি, এটা কার্ড। একবার ক্যারোসেল এই তো বিকালে যাবো আসসালামু আলাইকুম মেহেদী স্যার। ইয়াদ গিয়া ক্লাস করবি? সবাই একটু ক্যামেরাটা অন করবেন। সবাই একটু ক্যামেরাটা অন করিয়েন কাইন্ডলি। এক সেকেন্ড একটু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি থ্যাংক ইউ স্যার। আর আপনি মেহেদী স্যার, আপনি ওই যে পৃথিবীকে ফোন দিছিলেন? না, আমি এখনো কল করিনি, আমি মূলত কালকে আচ্ছা, আপনি ক্লাস শেষ করে পৃথিবীকে ফোন দিন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ভাইয়া লাস্ট 20 মিনিটে কি কি দেখানো হবে? না, এটা আপনার খুব ইম্পর্টেন্ট কোনো কিছু দেখানো হবে না, আমি শুধুমাত্র আপনার কোনো কিছু বাকি আছে সেটা দেখাই দিব। হবে না, হইছে বলছে, কারেন্ট চলে গেছিল। আচ্ছা, ও লাস্ট 20 মিনিটে কি কি দেখানো হয়েছে? না, এখানে তেমন কিছু দেখানো হয়নি, যে বেশি কিছু দেখানো হয়েছে না কিছু। ক্যারোসেলটাই আমরা যে গতকালকে এতটুকু করছিলাম না আমাদের ক্যারোসেল, আপনারা অনেকে তো মনে চাই মানে ইচ্ছা করতে পারে যে আপনি ক্যারোসেলের মধ্যে আপনি ইয়েতে আপনার কি বলে দেখা গেছে ক্যাপশন দিবেন, ক্যারোসেলের মধ্যে তো ক্যাপশন দেওয়ার ইচ্ছা থাকতে পারে, কিন্তু আমিও হয়তো মিস করে গেছি বাই এনি চান্স, এবং আপনারা এটা আমি বলতে চাইছিলাম, ভুলে গেছি আর কি। ঠিক আছে, আমি যখন নিজে করছি ক্যারোসেল তখন তো ক্যারোসেল ক্যাপশনের জন্য তেমন কোনো কিছু না। এখানে মনে করেন আপনার যেটা বেটার হয় যে এই যে ধরেন আপনার বইটা ইমেজ যখন অ্যাড করছেন, আমরা ইমেজ করে অ্যাড করছি, এই যে ইমেজ অ্যাড করছি, ইমেজের এই ক্যারোসেল আইটেমের ভিতরে আপনি একটা ট্যাগ ইউজ করবেন, সেটার নাম হচ্ছে ক্যারোসেল ক্যাপশন। ঠিক আছে, সো এটা ডিভ ক্লাস নেবেন, সেটার নাম হচ্ছে ক্যারোসেল ক্যাপশন। ধরলাম আমি এখানে লিখছি ক্যারোসেল, মানে ডিভের ভিতরে নিব না, এই আইটেমের মধ্যে ঠিক আছে। আচ্ছা, আমি বাইরে নিচ্ছি। মানে ক্লাসও করেন আবার শুনে কি ভাইয়া কে যেন গান বাজছে, এটা কি ছিল? আসিফ ভাই? আমি না ভাইয়া, এটা সোহেল ভাই। আসিফ, উনিও ওনার নামও আসিফ, আপনার সোহেল ভাই, ওনার নামও আসিফ। এটা মেন হওয়া যাবে না ভাই, এটা হ্যাঁ ভাই বলেন ভাই। আপনার গান চলতেছে, মাইক মিউট করতে ভুলে গেছে ভাই। আসিফ ভাই তো ভয় পেয়ে গেছিল, আমি তো কিছু না ওনার নামও আসিফ, না ভাই, ওই যে আমার ফ্রেন্ড আসছে যে ও একটু বাজাইতেছিল, আমার মনে না মিউট করতে। প্রবলেম না, আমার কানে ইয়ারফোন আছে। আমি যদি এখন এখানে কিছু লিখি যে হয়তো দেখা গেছে এটা দেখেন আপনার আসছে এখানে লার্নিং এন্ড আর্নিং। এখন আপনার কথা হইতে পারে যে ভাই আমি এটা নরমালি এটা পজিশন চেঞ্জ করব, ঠিক আছে। পজিশন চেঞ্জ করতে যদি চান তাহলে এখানে একটা এক্সট্রা ক্লাস নেবেন। ভাই ওই থাম্বনেল এটা সরাই দেন, ওই যে আপনার স্ক্রিন হাইট করে দেন, তাহলে এটা থাকবে না, কোডটা দেখা যাচ্ছে না।
হ্যাঁ, থ্যাংক ইউ। ক্লাস আপনি এখানে যদি নেন, ধরলাম এখানে যদি কোনো ক্লাস নিলেন হয়তো বা সে নিচ থেকে এরকম একটু উপরে উঠে যাবে। তো আপনি যে আরো সরাইতে চান তাহলে কি করবেন কি, সেটার একটা এক্সট্রা ক্লাস নেবেন। আপনি ইভেন তাকে পজিশন এই পাশে নিয়ে আসতে পারেন, এ পাশে নিয়ে আসতে পারেন, ইচ্ছা মতো জায়গায় নিয়ে যেতে পারেন এক্সট্রা নিজেরা কাস্টম সিএসএস করে। বাট আমাদের নর্মালি আমরা এভাবে হয়ে গেল, এই যে এইভাবে আমরা চাইলে সেভাবে এটার মূলত তার প্রপার্টি দিয়ে আমরা ক্যারোসেল ক্যাপশন দিয়ে আপনি এটার ভিতরে যা লিখবেন লিখবেন, আপনার সেই স্বাধীনতা দেওয়া আছে, সেই স্বাধীনতা অনুযায়ী আপনি যা লেখেন লিখেন, কোনো সমস্যা নেই। ওকে, প্রথমত গেল এটা। ওকে, একটু বুঝতে পারছি? জি ভাইয়া। হ্যাঁ, কালকে তো আমি এটা বলছিলাম, তারপর ওই যে হ্যালো ওয়ার্ল্ডটা লিখে দেখেছিলাম। এটা বলছিলেন যদি কোনো কিছুর উপরে লেখেন? হ্যাঁ ভাই, এটার কথাই বলছিলাম। পরে আপনি ওই যে হ্যালো ওয়ার্ল্ড ওইটা লিখে দেখেছেন। ওইটা যে আপনি ক্যাপশন আকারে বলছেন সেটা আমি বুঝিনি। আপনি ইমেজের উপরে যদি কোনো কিছু লিখি, যাই হোক, আমার মাথায় তখন কাজ করেনি হয়তো। কারণ সত্য কথা বলতে কি, কিছু কিছু সময় মানে বললাম তো মাথা এত হ্যাং হয়ে যায়। যেমন কালকে মানে কালকে আপনার সেকেন্ড ব্যাচে আপনারা যদি কেউ ক্লাস 14 এর ভিডিও দেখেন, ভিডিও দেখলে বুঝবেন যে আমার আসলে কালকে কি হয়েছিল ক্লাস মানে D14 এর ব্যাচে শেষে। মানে এমনি মন মেজাজ প্রচন্ড খারাপ হয়ে গেছিল যে স্বাভাবিক যে হয়তো বা দেখা গেছে আপনারা যখন প্রশ্ন করেন, আমি চেষ্টা করি নিজে হয়তোবা চেষ্টা করি যাতে প্রতিটা প্রশ্নের উত্তর দিতে, কারোর প্রশ্নের জন্য কোনো উত্তর মিস না যায়। অ্যাটলিস্ট হ্যাঁ, আমিও মানুষ, আমারও হয়তোবা মানে সবকিছু জানা থাকবে তা না, কিছু হয়তো মিসিং হয়। তারপর আমি চেষ্টা করি যে বলি যে হ্যাঁ ভাই, যদি এটা না জানা থাকে আমি পরের দিন বলবো। কিন্তু এখন দেখা গেছে আমাকে তো আগে আমার কাজটা আমার কাজটা তো করতে দিতে হবে, তাই না? মন মেজাজ খারাপটা হবে কি কারণে, যে নর্মালি আমি ধরেন আমি আপনাকে একটা কাজ করাচ্ছি, সাপোজ আমি এখন আপনাকে ক্যারোসেল করাচ্ছি। আপনারা যদি বলেন যে ভাইয়া ক্যারোসেল ওই রকম ভাবে করেন, ভাইয়া ক্যারোসেল এইভাবে করেন, ভাইয়া ক্যারোসেল এইভাবে করেন, তার মানেটা কি? যে আপনি সবই জানেন, এখন আপনি শুধুমাত্র আমাকে কমান্ড দিতেছেন। এখন আমি আপনাকে ক্যারোসেল শিখাই নাই, আপনার এখন 70টা স্টুডেন্টের মধ্যে আমাকে 69 জনকে তো আগে চিন্তা করতে হবে। আপনি অ্যাডভান্স গিয়ে চলে গেছেন, ভালো কথা, কিন্তু তাই বলে আপনি তো এভাবে বলতে পারেন না, আমাকে আগে বেসিকটা শিখাতে দেন, তারপরে গিয়ে আপনি আমাকে বলেন যে ভাই ওইটা যদি করতে চাই কিভাবে কি করবো। একজন আর কি এরকম পাগল করে ফেলছিল আমাকে যে ভাইয়া এটা এইভাবে করেন, ভাই এটা এইভাবে করেন। এই জিনিসটার জন্য হ্যাঁ বুঝিনি। এটা কি বিকেলের ব্যাচে কেউ ছিল? বিকেলের ব্যাচে এরকম হয়েছিল, এরকম যখন হয়েছিল নর্মালি আপনাদের ক্লাস নেওয়ার পরে গিয়ে আমার মনে করেন যে এনার্জি অলরেডি 50% চলে যায়, বাকি 50% ওনাদেরকে নেই, নেওয়ার পর ওনাদের ক্লাস শেষ হওয়ার পর গিয়ে আমি একদম পুরো গা বেডের উপর দিয়ে দিই, আর কোনো চিন্তা নাই। আপনি বেঁচে থাকাই তো দায়, কারণ এরকম প্যারা দিচ্ছে, এটা তো উচিত না। ওইখানে নরমালি শেষে গিয়ে আমাদের ওইখানে এক স্টুডেন্ট যখন ফার্স্ট আমাদের ইন্টারভিউ হইলো না, যখন ফার্স্ট ইন্টারভিউ ছিল তখন ওখানে একজন পাকনা ছিল, আমি জানি, সবাই হয়তো জানে, আসিফ বেবিরা সবাই জানে। ভাই মনে আছে ওই যে খুব পারে অনেক কিছু, তো সে এত পারে সে কেন আসছে শিখতে? এরকম কোনো কিছু আমি এভাবে কখনো এভাবে মেজারও করি না, কারণ আমি আপনাদেরকে রাগ দেখাইতে পারি না, রাগ দেখানো উচিত না আমার, কারণ আপনারা শিখতে আসছেন। আমি যদি আপনাকে রাগ দেখাই সেটা বেমানান। কিন্তু আপনারও এটা বোঝা উচিত যে ধরেন আমি যখন কাজ করাইতেছি, যেমন আমি কিন্তু গল্প করি, প্রচুর গল্প করি, যেটাই করি, কিন্তু আপনাদের এটা বোঝা উচিত আমাকে কিন্তু আমার কাজটা করতে দিতে হবে। আমার কাজটা যদি করতে না দেন তাহলে বাকিদের কিন্তু লস হইতেছে। তো এই জিনিসটা আমাদের ব্যাচ থেকে এরকম কেউ করে না আশা করি। আপনাদের ব্যাচে মোটামুটি এরকম কিছু হয় না, কিন্তু ওই ব্যাচে কালকে ওই ছেলে মানে ওই মানুষটা খুবই মাত্রাতিরিক্ত করতেছিল দেখে একটা স্টুডেন্ট নিজেই বলেছে ভাই আপনি একটু থামেন, আমাদেরকে বুঝতে দেন, ভাই তো করাচ্ছে। তারপরে উনি বোধহয় শেষ পর্যন্ত থামে নাই, তারপরে আমাকে ওই মানে হাসি মুখে নিজে এরকম এক্সপার্টদের জন্যই তো মানে যারা দুর্বল তাদের অনেক ক্ষতি হয়। হ্যাঁ, মানে নিজের বিরক্তিকে লুকায় রেখে হাসি মুখে তখন বুঝাইতে হয়। এই জন্য আর কি এই জিনিসটার জন্য আমার মানে সেটা আবার কিন্তু আপনার ব্রেনে মানে ইফেক্ট ফেলে, যে আপনি দেখা গেছে আমি মাঝে মাঝে যেমন দেখা যায় আপনাদের ক্ষেত্রেও হয়, যেমন আমি যখন বুঝাইতেছি তখন কি নেটওয়ার্কের উপর মাঝে মাঝে মেজাজ খারাপ হয়ে যায়, আমি বলতেছি আপনারা শুনতেছেন না, আরে ভাই ওইটা করেন একটু গলার সাউন্ডটা একটু বেড়ে যায়। সেটা ভাই আমরা বুঝি ভাই, আপনার কন্টিনিউয়াসলি একটা মানুষ
না আই থিংক আমাদের ব্যাচ থেকে এমন কেউ করবে না, না আশা করি। আলহামদুলিল্লাহ আপনার ব্যাচে আমাদের এরকম ব্যাচে করে থেকে ওই ব্যাচেও অনেক কিছু জানে। যথেষ্ট ভালো, ওই ব্যাচেও খুবই ভালো, কিন্তু হইতেছে কি এতদিন HTML CSS ছিল, বেসিক ছিল, কে সে কিছু বলতে পারতো না, কিন্তু এখন বুটস্ট্র্যাপে যাওয়ার পর গিয়ে তার মনে হইতেছে যে হ্যাঁ ঠিক আছে, ভালো কথা, উনি জানে অনেক ভালো ভালো কথা জানেন, সেটা এই, ইয়ে করেন। ভাইয়া বলছিল উনি আসছে হলো এটা জানলে উনি আসছে কেন কোর্স করতে এমন কথা জানি না সেটা তো উনি আমি বলতে পারি। এত জন না। যেমন আমি ভাইয়া যেমন আমি অনেক কিছু জানি, বাট আমার হচ্ছে আমি কিছু অনেক কনসেপ্ট বাকি, যার জন্য আমি আবার এখানে এনরোল হইছি। আমি যদি সব জানতাম একটা সেক্ষেত্রে আমি হইতেছে টাইম যে থেকে ধরেন নষ্ট আমি করতাম। কিন্তু উনি কেন আপনাকে আছে কোনো টাইম কিছু, নষ্ট করতে? আমি কোনো কিছু মানে মেইনটেইন করে কিন্তু কিছু করাই না, আমি জাস্ট হইতেছে যে আমার মাথায় এটা হচ্ছে এইগুলো ইম্পর্টেন্ট, সেগুলাই করাইছে। এই ইম্পর্টেন্ট গুলো কারণ সবকিছু কভার করা সম্ভব না, এখন তারপরে আমি আপনাদের দায়িত্ব থাকে এরকম, হ্যাঁ কিছু ধরেন আপনারা যে অনেকে জানেন সেটা জানাটা ভালো কি কারণে, বা ইনি চান্স হয়তো সেই ক্ষেত্রে ভালো, যে ধরেন আমি কোনো কিছু মিস করে গেছি, সেটা যদি আমাকে বলে দেন তাহলে বাকিদের জন্য ভালো, আপনারা হয়তো যদি কোনো কিছু প্রবলেম থাকে সেটা ক্লিয়ার হয়ে গেল, এটা ভালো। কিন্তু ওই যে মনে করেন যে হ্যাঁ, যদি আপনি এতটুকুই আমাকে আটকায় ফেলেন, সেটা হচ্ছে জানা মানে থাকলে ওটা লোক দেখানোর ইয়ে করতে গেলে সমস্যা হয় না। ওকে আমি ভাই আমি অল্প আমি বিদ্যা এখন লোক ভয়ঙ্করী, আমরা ছোটবেলায় পড়ছি না অল্প বিদ্যা ভয়ঙ্করী। ওকে আচ্ছা আসেন এখন একটা জিনিস দেখাই, আচ্ছা সেটা ভাই হচ্ছে আমার কথা মনে বলুন, করেন আমার continue এইখানে আমরা নেভিগেশন বারে আমরা নর্মালি এই যে ন্যাভের আমরা একটু তো বুঝি যে এই নেভিগেশন বার যখন করছিলাম, তো এই আমাদের ন্যাভের অংশটুকু, এই যে ন্যাভ যেটা নেভিগেশন, এটাকে আমি বিভিন্ন মানে এটা কি এখানে খেয়াল করেন, এই ডিপটাই আমার এই ন্যাভের অংশটুকু না? আপনি যদি এটাকে যে বিভিন্ন জায়গায় সরাইতে চান, তখন আপনাকে ওইখানে একটা এক্সট্রা ক্লাস কল করতে হবে, সেটার নাম জাস্টিফাই কন্টেন্ট ইন দিলে সে কোন পাশে যাচ্ছে? রাইট সাইডে যাচ্ছে। যদি আপনি জাস্টিফাই কন্টেন্ট ডান সেন্টার দিকে দেন যাবে। তাহলে সে সেন্টারে যাবে। জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট দিলে, যেটা আপনার ডিফল্ট দেওয়া থাকে, সে এই পাশে থাকবে। তার মানে আমি ওইটাকেও এভাবে সরাইতে পারি। বুঝতে পারছে? এটা কমপ্লিটলি আপনাদের যদি কেউ নরমালি এটা হচ্ছে, এটা দিছে কে দেখি এখানে, মুজাহিদুল ভাই এবং আসিফ ভাই বলতে পারার কথা, এটা কার মাধ্যমে করতেছে? ফ্লেক্সের মাধ্যমে ভাইয়া। ফ্লেক্সের মাধ্যমে করতেছে এটা নরমালি ফ্লেক্সের ভাইয়া। হ্যাঁ জাস্টিফাই কন্টেন্ট যেটা, এখানে সেটা তো আরো হচ্ছে দুটো ফ্লেক্সের। আর আপনার বিটুইন আছে, অ্যারাউন্ড আছে। ওকে আরো অনেক কিছু আছে, বাট আমাদের মূলত তিনটা জিনিস লাগে। যদি ধরেন আমি যদি চাই যে আমার এটাকে, এই যে এটা এই পাশে না থেকে ডান পাশে থাকুক, তাহলে আমি জাস্টিফাই কন্টেন্ট ইন জাস্টিফাই, ধরেন আপনারা এভাবেও করতে পারেন, হয়তো বা এখানে একটা আলাদা একটা ডিভ নিলেন, সেই ডিভের মধ্যে আপনি লোগো দিলেন, একজন হয়তো লোগো চাইতে পারেন যে আপনি একসাথে নেভিগেশন বারের মধ্যেই লোগো থাকবে, তাহলে লোগোটা এই পাশে থাকলো, আপনি এই পুরো ডিভটার অংশ যেটা আপনার আছে সেটাকে আপনি রাইট সাইডে নিয়ে যান, তাহলে ইন দ্যাট কেস আপনি জাস্টিফাই কন্টেন্ট ইন ইউজ করতে পারেন, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ইউজ করতে পারেন, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট ইউজ করতে পারেন। এই জিনিসটা কালকে দেখা নেই, মাথায় আসছে, এখন সেটা আজকে দেখাই দিলাম। ঠিক আছে? ওকে ভাই। এটা হচ্ছে যে আপনার মূলত আমরা হয়তো দেখা গেছে আর কিছু কিছু জিনিস আছে, আপনারা সাপোজ ধরেন যদি কোনো স্পিনার কিংবা আপনার ব্যাজ ব্যাজ জিনিসটা আপনার লাগতে পারে, সেটা হচ্ছে কেউ যদি ই কমার্স সাইট কিংবা বিভিন্ন ধরেন নিউ যেটা ব্যাজের ব্যাপারটা কি, যে ধরেন আমি এখানে যদি একটা ক্লাস কল করি ব্যাজের আসলে কাজটা কি, আমরা হয়তো বা ওই যে বিভিন্ন ই কমার্স সাইটে দেখি না, নিউ লেখা আসতেছে নতুন, কিংবা হয়তো দেখা গেছে আপনার ওই যে উপরে যে বলছিলেন, ওই যে আমরা খুব ভালো করে মনে আছে আপনাদের, আমরা যে স্ট্যাকে যেটা করছিলাম, যেটা একটা ডান পাশে হট লেখা ছিল, তাই না? এটাকে আমরা এক একটাকে ব্যাজ বলি। ব্যাজের জন্য আপনাকে করতে হবে কি, জাস্ট তেমন কিছু না, ব্যাজ নামক একটা ক্লাস কল করবেন, এবং সেটা অবশ্যই স্পেন আইডির ভিতরে। কাইন্ডলি আপনার মিউট করে রাখেন। এখন নরমালি স্পেন আইডির ভিতরে আপনি যখন এটাকে ক্লাস কল করবেন, ধরেন আপনি এখানে ব্যাজ ব্যাজ নামে ক্লাস কল করলেন, খেয়াল করে দেখবেন আপনি, আচ্ছা ব্যাজের ভিতরে কিছু লিখিনি, আমি যে ব্যাজের ভিতরে লিখলাম হয়তো বা নিউ, সে নিউ লেখা আসছে, এখনো কিন্তু কিছু বুঝতেছি না, কারণ ব্যাজের কোনো কালার আমি দিইনি। বাট আমি যখন যে ব্যাজের কালার দিই, ব্যাজ প্রাইমারি, তাহলে খেয়াল করে দেখেন এই যে এখানে নরমালি ব্যাজ লেখা হয়ে গেছে। আপনি যে ব্যাজ যদি এটা দেন সেকেন্ডারি বা আপনার ডেঞ্জার দেন, এটা চোখে লাগে, ডেঞ্জার দেন তাহলে সেটা চোখে লাগে ব্যাজ নিউ। ওকে
তো ফাইন, এইটা এখন বলতে পারেন ভাই এটা সাইজ কিভাবে কন্ট্রোল করবেন। আপনি সাইজ কাস্টম ভাবে সাইজ দিতে পারেন, কিংবা আপনি এটাকে যদি ট্যাগের মধ্যে দেন, ধরলাম আমরা কি এই 6 বলে একটা ট্যাগ আছে তাই তো, আমি যদি এখানে দেই H1 এবং এখানে দেই H1, তাহলে কি সেটা সাইজ বড় হয়ে গেছে। আপনি যদি এটাকে H6 দেন, এটাকে H6 দেন, সাইজ ছোট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে H1 কোন ট্যাগের ভিতরে যখন আপনি এটাকে দিবেন সেই অনুযায়ী সে চেঞ্জ হইতে পারে। ঠিক আছে, এটা হ্যাঁ, হচ্ছে কি স্মল আমরা ট্যাগ যেটা আছে, বুঝিনি। স্মল ট্যাগ একটা আছে না, স্মল হ্যাঁ, ট্যাগ স্মল ট্যাগ আছে। ওটা দিলে হবে? হ্যাঁ, ছোট হবে, হবে? তেমন কোনো, এটা স্মল ছোট করে দিছে, সাইজ খুব একটা পার্থক্য করে না। নরমালি আমরা H1 থেকে H6 দিয়ে পার্থক্য করি। ওকে, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আর এটা হচ্ছে কি ব্যাজে, এটা নরমালি কি হইতেছে, চারপাশে আমরা কি দেখতেছি, আপনার মনে হচ্ছে না এটা হচ্ছে আপনার 10 পিক্সেলের মতো বর্ডার রেডিয়াস দেওয়া আছে। আপনি যদি আরো বেশি চান যে আপনি এইটাকে একদম বলতে গেলে একটা ট্যাবলেটের মতো একদম, যেটা বর্ডার রেডিয়াসটা একটু বেশি থাকে, সেরকম যদি চান, তাহলে আমরা এখানে ইউজ করব আর এটা ছোট ক্লাস ইউজ করব এটার মধ্যে ব্যাজ। দেখেন তো এখানে বর্ডার রেডিয়াস একটু বেশি পেয়েছে। এটা আরেকটা কোথায় ইউজ হয় বলতে পারেন, এটার মধ্যে এটা কোথায় ইউজ হতে পারে। আমি যদি এটাকে কেটে দিলাম, আই আর স্প্যান এক না ভাইয়া? হ্যাঁ, আই আর স্প্যান এক না, একই টাইপ? আই আর স্প্যান না, স্প্যান আলাদা। ডিভের ইনলাইন ভার্সন হচ্ছে স্প্যান, ডিভ হচ্ছে ব্লক লেভেল, স্প্যান হচ্ছে ইনলাইন লেভেল। তাহলে আমাদের এরকম আসছে, আমি একটা বাটন নিলাম, বাটনের মধ্যে নিলাম নোটিফিকেশন, এবং সেই বাটনের হয়তোবা আপনি হয়তোবা ব্যাকগ্রাউন্ড কালার দিতেছেন, প্লাস হয়তোবা দিছেন বিটিএন, এর নাম কি প্রাইমেট, এটা আসছে। আপনি করলেন কি, এই যে স্প্যান যে অংশটুকু আছে, স্প্যান অংশটুকু কাট করে সেই নোটিফিকেশনের পাশে পেস্ট করে দিলেন, পেস্ট করে দিয়ে এখানে লিখে দিলেন 4, এবং আপনি এটাকে করলেন কি, তার ট্যানজেন্টটাকে দিলেন কি ব্যাকগ্রাউন্ড। এরকম দেখা যায়। হ্যাঁ ভাই, প্রায় দেখা যায়। ওকে, এইটুকু কিংবা মেসেজের ক্ষেত্রে আমরা এরকম ব্যাজ ইউজ করি। ওকে, আচ্ছা ভাইয়া, ব্যাচটাই পুরোপুরি সার্কেল করা যায়, সার্কেল করা যায়? ব্যাজকে পুরোপুরি সার্কেল কাস্টম হ্যাঁ করে ভাই। করতে হবে। আমার জানা মতে ব্যাজে পুরোপুরি সার্কেলে এরকম কোনো কিছু নাই, কোনো ক্লাস জানা নাই, কাস্টম করে করতে পারবো। ওকে, বুঝতে পারছি। হ্যাঁ ভাই। আর এটা হচ্ছে আপনার মনে করেন যে আমরা বিভিন্ন প্রোগ্রেস বার দিই না, হয়তো বা দেখা গেছে কেউ কেউ, বাট আমরা প্রোগ্রেস বার এখানে ইউজ করি না। তারপর আপনারা যদি চান প্রোগ্রেস বার জিনিসটা কি, ধরেন এখানে বাটনের পরে আপনি চাচ্ছেন এটা প্রোগ্রেস বার দিতে, তো প্রোগ্রেসটা কি রকম, প্রোগ্রেস, এটা এই যে প্রোগ্রেস যখন ক্লাস ক্রিয়েট করছে একটা লাইন আসছে, হ্যাঁ ভাই। এটা মনে করেন হচ্ছে আপনার টোটাল প্রোগ্রেসটার যেটা হয় 100% যে অংশটা থাকে সেটা হচ্ছে আমার নিচে, হয়তো দেখা গেছে আমরা 40% প্রোগ্রেস হচ্ছে, সে 40% হইতেছে কোনো কিছু সাপেক্ষে তো 40%, তাই না, যেটা সাপেক্ষে 40% শো করে সেটা হচ্ছে আমার এই প্রোগ্রেস। আর এখন আপনি যদি এখানে দেন প্রোগ্রেস বার, প্রোগ্রেস, এবং সেখানে হয়তোবা আপনি তার দেখা হ্যাঁ, গেছে, প্রোগ্রেস বার লেখছে। হ্যাঁ, প্রোগ্রেস বার লেখছে। না এখানে এটা হবে না, এখানে আপনি জি, প্রোগ্রেস বার, আপনার তাকে তো একটা ভ্যালু দিতে হবে নাকি। জি, আপনার এখানে মনে করেন দেখেন তো হিসেবে এখন 3% এই যে টোটালটার তুলনায় আপনি অনেকে বলতে পারেন এরকম, ঠিক আছে। এখন এটাকে ছোট করেন, সেটা হচ্ছে 40%। ওকে,
তো আপনি এখানে যদি একই প্রোগ্রেসের আন্ডারে একাধিক প্রোগ্রেস বার নেন সেটাতে কোনো সমস্যা নেই। কোথায় লিখতেছিলাম জানি, একই প্রোগ্রেসের আন্ডারে যদি একাধিক প্রোগ্রেস বার নেন, ধরেন আমি এটা নিলাম এইরকম, আপনি যদি আইটা নেন এবং সেটা ব্যাকগ্রাউন্ডটাকে প্রাইমারি না দিয়ে হয়তো দিলেন ডেঞ্জার, খেয়াল করে দেখেন সেটা 40%, এটা 40%, বাকি থাকে আর 20%। ওকে, আপনার যদি মনে ইচ্ছা করে যে এখানে আপনি এটার ভিতরে কিছু লিখবেন, তাহলে আপনি হয়তো এটা লিখলেন HTML, দেখেন HTML লেখা উঠতেছে। আপনি যে মনে ইচ্ছা করে যে এটার বাহিরে লিখবেন, তাহলে এখানে লিখবেন CSS, তাহলে এটার বাহিরে লেখা উঠবে। তখন কি আপনাকে এটা একটা সাইজ দিতে হবে। প্রোগ্রেস বার ব্যাপারটা আর কি মানে বুঝলাম না। প্রোগ্রেস বার মানে এটা মানে এটা আসলে মানে কি করব ভাইয়া এটা দিয়ে? আপনার হয়তো আপনার পোর্টফোলিওতে মানে আমার আর কি আইডিয়া নেই। ধরুন আপনার পোর্টফোলিওতে আপনি লিখতেছেন আপনি HTML এ কত % দক্ষ, ঠিক আছে? দেখলেন HTML, এখন HTML HTML লিখছি যেমন, ওকে HTML। আপনি এখন এখানে করলেন কি, এটাকে কেটে দিলেন, কেটে দিয়ে আপনি এখানে লিখলেন আপনি HTML এ হচ্ছে ঠিক আছে 95% দক্ষ। এখন এটা বোঝা যাচ্ছে কিভাবে কি কাজ করে? হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি। মানে আমি চাইলে একাধিক প্রোগ্রেস বার আমি একটা প্রোগ্রেসের ভিতরে ইউজ করতে পারি, কিন্তু সবগুলো যোগফল অবশ্যই 100 হইতে হবে। আপনি 40-40-40 দিলেন, সেটা কিন্তু হবে না। 40-40-20 হইতে পারে, সবগুলো যোগফল 100% হইতে হবে। ওকে, 100% হইতে হবে। আরেকটা জিনিস হচ্ছে কি, আপনাকে যেটা করতে পারেন যে এখানে খেয়াল করে দেখেন, একটা হালকা একটা কাজ করা যায়। সেটা হচ্ছে প্রোগ্রেস বারের পরে আপনি যে একটা ক্লাস কল করেন, প্রোগ্রেস বার TRIPED, দেখেন তো কি হয়েছে? ঠিক আছে, কিছু দাগ দাগ আসছে। আপনার দাগ দাগ কিছুক্ষণ তাকানোর পর গিয়ে মনে হচ্ছে এটা চলতেছে, কিন্তু বাস্তবে কিন্তু চলে না। আপনি চাইতেছেন বাস্তবেই তাকে চালাবেন, তাহলে এখানে কি করবেন, প্রোগ্রেস বা অ্যানিমেটেড প্রোগ্রেস বা স্ট্রিপ যেখানে লিখছেন সেটার পরে গিয়ে একটা ক্লাস কল করেন, প্রোগ্রেস বার অ্যানিমেটেড। দেখেন এখন বাস্তবেই চলতেছে। ওকে, হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। ওই আমার কারেন্টটা চলে গেছে, আমার আসলে নেটও নাই, আমি জাস্ট টাকা কেটে যাবে ঢুকছি আপনাকে বলার জন্য। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা থ্যাংক ইউ ভাই, আমি ক্লাস ভিডিও দেখে নেবো তাহলে। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আমার ল্যাপটপ 2 কালার হয়ে গেছে, আমি ক্লাস করতেছি, ল্যাপটপ মানে ইয়ে হচ্ছে, কি করব? ক্লাস থেকে লিভ নিব নাকি থাকবো? ল্যাপটপ 2 কালার হয়ে গেছে, ল্যাপটপে সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি অনেক কালার হয়ে গেছে। ল্যাপটপ ঠিক করান। আপনার দুই ব্যাচে দুইজনের ল্যাপটপে এরকম ভিডিওতে সমস্যা, মানে স্ক্রিনে সমস্যা হয়েছে, ডিসপ্লেতে। ওকে ভাইয়া এইসব কি মানে কি কারণে হয়? এটা নরমালি জি বলেন ভাই। ওই যে মানে নেভিগেশন বারের উপরে যে চার্ট লেখা থাকে না, ওই চার্ট আমরা যখন শপিং মলের যে অনলাইন শপিং ই-কমার্স যেগুলো বানাই না, ওইটা কি করে হবে? কার্ড যে নেভিগেশন বারের সাইডে যে সার্চ বার, তারপর হচ্ছে চার্ট বার থাকে। হ্যাঁ কার্ড বার থাকে, কার্টের কথা বলতেছেন? CART, এই তো? জি ভাইয়া, জি ভাইয়া। তো ওটা কি করে হবে? আপনি এখানে মনে করেন এটা একটা ন্যাভ, এটা একটা ন্যাভ, আপনি এখানে আইটা ন্যাভ, দুইটা ন্যাভ আমি বলি। আপনি নরমালি এটা একটা ন্যাভ, সেই ন্যাভটা হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট লেফট। আইটা ন্যাভ নেবেন, সেখানে আপনি এরকম দুইটা মেনু দিবেন, যে এখানে নরমালি একটা কার্টে ক্লিক করে তো এটাতে কোনো কিছু আইটার পেজে চলে যায়, তাই না? কার্টের একটা ফন্ট আসাম আইকন নিয়ে আসবেন, আইকন নিয়ে এসে সেখানে হোমের বদলে কার্ট লিখবেন, মানে ওই আইকনটা বসাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। আশা করি আপনি করতে পারবেন। ওকে আচ্ছা বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, প্রোগ্রেস বারটা এখানে যে 95% ফিক্সড আছে, আমরা যদি চাই 1 থেকে 80, 95 তে 80 ফিক্সড হবে, সেটা ওইটা তো আপনার jQuery দিয়ে করতে হবে, জাভাস্ক্রিপ্ট দিয়ে। ঠিক আছে ভাইয়া। জি বলেন। আমার প্রোগ্রেস বারটা ধীরে ধীরে আর কি মানে ইয়ে হবে, মানে এই ধরনের কিছু করা যায়?
এটা করা যায়, সেটা উনিই বললো যে 1 থেকে 95 পর্যন্ত, সেটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি, ও jQuery আচ্ছা। দিয়ে করতে পারি। আচ্ছা, একটা হচ্ছে যে আপনার সিএসএস দিয়েও করা যায়, অ্যাডভান্স সিএসএস, আপনার এখনো বেসিকে আছে। ওকে, এখন ও ধরেন আপনার ওই যে লোডিং চিহ্নর সাথে পরিচয় আছে কার কার? ভাইয়া লোডিং চিহ্ন জানি না। ঘুরতে থাকে পরিচিত আছে? ডাউনলোড হলে যে ডাউনলোডিং ইত্যাদি ইত্যাদি মানে ঘুরতে থাকে যে, সেইটাকে আমরা বলি বুটস্ট্র্যাপের ভাষায় হ্যাঁ ভাইয়া। স্পিনার। তো স্পিনারের জন্য যেটা করতে হয় জাস্ট তেমন কিছু না, ধরলাম আমি এখানে একটা ক্লাস কল করব স্পিনার, দেন ঘুরতেছে স্পিনার বোর্ডে ক্লাস। এখানে খেয়াল করে দেখবেন, এখানে স্পিনার নরমালি অন্যগুলো কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে চেঞ্জ হয়, কিন্তু স্পিনার আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এ কিন্তু টেক্সট হিসেবে চেঞ্জ হবে। টেক্সট যদি প্রাইমারি দেন তাহলে তার কালারটা প্রাইমারি হয়ে যাবে। এটাকে এলোমেলো দেখাচ্ছে, রিফ্রেশ করলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, টেক্সট প্রাইমারি। কারণ আপনি চাচ্ছেন এটা মূলত এভাবে করতে পারেন। আর এটাকে ইভেন আপনি এই অংশটুকুকে যদি আপনি স্প্যান দেন, ঠিক আছে, এভাবে থাকলো। এরপরে গিয়ে আপনি যদি এখানে বলেন একটা বাটন নিচ্ছেন, এই যে সাপোজ আমরা কোথায় বাটন নিলাম একটু আগে, এখানে আমরা এই স্প্যানটুকু কেটে দেই, কেটে দিয়ে এখানে লিখি এই স্প্যান সাহেবকে সে কিন্তু আসছে, আগে তাকে টেক্সট টাইপ করি। ঠিক আছে, ডাউনলোডিং চলতেছে। ওকে, ক্লিয়ার? আরেকটা জিনিস হচ্ছে কি, এইটাকে আমি চাইলে এই স্পিনারটাকে আমরা মূলত একটু অন্যভাবে ইউজ করতে পারি। স্পিনার বর্ডার না দিয়ে যদি আপনার স্পিনার গ্রো দেন, GROW, তাহলে দেখবেন সে এরকম আসবে। ওকে, বুঝতে পারছি? জি এখন মোটামুটি আপনার যেটা থাকবে, আমি তারপর বলি যে আমি হয়তোবা আপনাদের সবই মোটামুটি যেটা দরকার সেটা দেখেছি। প্রয়োজনের মধ্যে একটা জিনিস সেটা দেখানো হয়নি, ফ্লেক্স। ঠিক আছে, ফ্লেক্স ছাড়া বাদ বাকি সবই দেখাইছি। কারণ আমি চাইতেছি ফ্লেক্স যেটা করবেন, এটা মোটামুটি ফ্লেক্সের যারা ফ্লেক্স ইউজ করেন তারা হয়তো একটু হতাশ হবেন। কারণ আমি ফ্লেক্স বলতেছি আগে নিজে থেকে বলে দিচ্ছি, কারণ ফ্লেক্স জিনিসটা একটু ক্রিটিক্যাল। তো সেই জিনিসটা যদি যারা আছেন তারা মূলত তাদেরকে আমি চাইতেছি তারা গ্রিড দিয়ে কাজ করুক। আর যদি ফ্লেক্স যদি দেখতেই হয় তাহলে হয়তো বা দেখা যাচ্ছে যদি পিএইচডি টু এইচটিএমএল এর পরে যদি কোনো সময় পাই আমি ইনশাল্লাহ দেখাবো। আর যদি তারা নিজেরা যদি দেখতে চান, আমি এমনিতেও বলতাম যে ধরেন আপনারা যে W3 স্কুলসে যাবেন, গিয়ে বুটস্ট্র্যাপের মোটামুটি আমার মনে হয় অনেক কভার হয়ে গেছে। তারপর এখানে খেয়াল করে দেখবেন কি কি আছে। এই যেমন এখানে কিছু কিছু জিনিস আছে, মিডিয়া অবজেক্টস, এই যে ফ্লেক্স আছে, ইউটিল, মোটামুটি টোস্ট আছে, পপ ওভার আছে, টুল টিপ আছে। আর মোটামুটি এগুলো ম্যাক্সিমাম আমি মোটামুটি কভার হয়েছে এখানে দেওয়া। আপনার একটা জিনিস দেখাই যে ফিল্টার জিনিসটা কি, ফিল্টার যদিও বুটস্ট্র্যাপের মধ্যে আছে, যদিও এটা আর কি jQuery সাহায্য নিছে। এই যে jQuery, এই jQuery না বুঝে আমি ফিল্টার বোঝানোটা আপনার জন্য টাফ হবে, আপনারা বুঝবেন না। বাট আপনার কোনো কাজে যদি ফিল্টার দরকার হয়, ফিল্টার কাজটা কি, আমি যদি এখানে সার্চ করে না মানুষ, আমি যদি এখানে জন নামে সার্চ দিই তাহলে শুধুমাত্র জনকে শো করবে, বাকি কাউকে কিন্তু আর শো করবে না। আমি যদি সার্চ দিই তাহলে দেখেন যে নামে সার্চ দিই যে যেখানে যেখানে পাবে, এখানে জনের যে পাইছে, ইভেন এখানে আনজার যে পাইছে, এখানে যেটা আপনার ইচ্ছা। এই যে সার্চিং যে ফিল্টার করা, সেটা মূলত এখানে মেইন। এটা আমি আপনাদেরকে দেখাইতাম শুধুমাত্র এটা অংশ যদি না থাকতো। এই অংশের জন্য আমি আপনাদের দেখাইনি, আগে jQuery করবো, jQuery করে আমি আবার এটা এসে আপনাদেরকে দেখাই দিয়ে যাবো। বুঝতে পারছি?
তার আগ পর্যন্ত জি যা ভাই। যা আছে মোটামুটি আপনার একটু এখানে কভার করবেন, দেখবেন কি আছে। এটা একটা দেখবেন, আর এটা দেখবেন কোথায়, ওই যে বুটস্ট্র্যাপ স্ট্র্যাপের ডকুমেন্টেশনে গিয়ে এখানে কন্টেন্ট গুলো দেখবেন। ওকে, আচ্ছা, এটা তো দেখা গেল। আমি আপনাদেরকে আরেকটা এক্সট্রা কাজ দিব, সেটা হচ্ছে কি, এখানে যখন আপনি আসবেন, নর্মালি এখানে সহজে পাবেন না। এই যে এখানে লার্ন হাউ টু লেখা আছে না, লার্ন হাউ টু, W3 স্কুলসে, ঠিক আছে? আপনার একটু হ্যাঁ কষ্ট করে হাউ টু তে যাবেন, প্রত্যেককে বলতেছি। হাউ টু তে গিয়ে এখানে কি কি আছে, অনেক কিছু আছে হাউ টু তে, কিন্তু প্রচুর জিনিস আছে। মানে হাউ টু এ ওদের অসংখ্য জিনিস আছে। আপনার সবচেয়ে বলতে গেলে আপনার কোডিং লাইফটাকে ইজি করে ফেলে এদের হাউ টু সিস্টেমটা। হাউ টু তে গিয়ে আপনি যা চান তাই আপনি খুঁজবেন। খুঁজার পর এখানে দেখবেন আপনার যে স্লাইড শো কিভাবে বানায়, লগ ইন ফর্ম কিভাবে বানায়। এই যে আমরা যেটা একটু আগে কি করছিলাম, স্লাইড, এই যে কলাপস দেখছিলাম না, সেই কলাপস কিভাবে বানায় এই জিনিসটা। তারপর হোভার ড্রপ ডাউন, কিংবা আপনার ক্লিক, এই যে আমরা কিন্তু ড্রপ ডাউন কি করছি, ক্লিক ড্রপ ডাউন, এখানে হোভার ড্রপ ডাউন, তারপর ক্লিক ড্রপ ডাউন, তারপর এখানে মনে করেন এই যে এই খেয়াল খেয়াল করে দেখেন সাইড নেভিগেশন, সাইড ন্যাভ পুশ। এটা সাইড নেভিগেশন হচ্ছে কি, এটা আপনার এইটাতে কোনো প্রকার চেঞ্জ করবে না, কিন্তু আপনার এটা কিন্তু আপনার এটাকে ঠেলে দিবে। আবার এখানে খেয়াল করে দেখেন সাইড ন্যাভ পুশের যদি চিন্তা করেন, সে কিন্তু আপনার এইটাকে কিন্তু ওপাসিটি কমাই দিবে। এই জিনিসটা ফিক্স সাইড বার, অটো সাইড বার। ফিক্স সাইড বার বলতে কি, এটা ফিক্সড হয়ে যাবে, এটা অটো সাইড বার। মডেল বক্স, ওপেন মডেল, এই যে মডেলের কথা যেটা দেখলেন। তারপর মডেল ইমেজ, এখানে ক্লিক করলে ইমেজটা মডেল আকারে আসবে। তারপর লাইট বক্স, লাইট বক্সটা হচ্ছে আমাদের গ্যালারি, যেটাকে বোঝায় স্লাইড শো গ্যালারি। ইমেজ হোভার ওভারলে, এই যে আমি ইমেজের উপর হোভার করলে সে আমার লেখাটার উপর একটা কিছু চলে আসবে। ট্যাব জিনিসটা, তারপর ভার্টিক্যাল ট্যাব, ট্যাব ইমেজ গ্যালারি, এই ইত্যাদি ইত্যাদি। অ্যালার্ট বাটন, আউটলাইট বাটন, টপ নেভিগেশন, রেসপন্সিভ টপ নেভিগেশন, শুরু থেকে শুরু করে হাউ টু তে অসংখ্য জিনিস পাবেন, অসংখ্য জিনিস পাবেন। এই অসংখ্য জিনিসগুলো আপনার একটু নিজেরা দেখবেন এবং মাথায় রাখবেন। আপনার যে এটা হচ্ছে কি, আমি আপনাকে বলি কি, এটা আপনি পুরো আপনার সবচেয়ে বেটার হচ্ছে আপনি নিজে পুরোটা একবার যতগুলো আছে সবগুলো একবার চেক করবেন, ঠিক আছে? যতগুলো আছে সবগুলো, এই 8টাতে মনে করেন মিনিমাম 80 থেকে 90টা এরকম ছোটখাটো জিনিস দিয়ে দিছে। আপনি যে সেটা একবার চেক করেন, আপনার মাথায় থাকতেছে আপনি এখানে এটা দেখছেন। ইন ফিউচার, আমি আপনার যেহেতু আজকে বুস্ট্র্যাপে শেষ হচ্ছে, তাহলে ইন ফিউচার আপনার যখন যে কাজটা করবেন, যখন এগুলো যখন বুঝতে পারবেন এটা কাজ এটা, তখন আপনি কি করবেন, ধরেন দেখা গেছে আপনার এই যে ট্যাব আসলেন, ক্লিক করলেন, এসে এই যে কোড রেডিমেড আছে, কোডটা কপি করবেন। কপি করে এখানে দেখেন আপনার এখানে নর্মালি হচ্ছে কি, এখানে আলাদা আলাদা করে দিছে। জাভাস্ক্রিপ্ট আলাদা করছে, সিএসএস আলাদা করছে, এইচটিএমএল আলাদা করছে। আপনি সহজে এগুলা বিভিন্ন কোথায় কি কপি করে রাখতে হবে সেটা জানেন। আর আপনি যদি মনে করেন যে না আপনি সম্পূর্ণটা নিজেই করবেন, তাহলে এক কাজ করেন, এটা কপি করে দেন আপনি এখন দেখেন স্টাইল কোথায় আছে, বডি কোথায় আছে, এই যে স্ক্রিপ্ট কোথায় আছে, এই অংশগুলো আপনি আপনার কোডের মধ্যে কপি পেস্ট করে দেন নিজে মডিফাই করেন। কথা বুঝাতে পারছি? সাপোজ এখানে মডিফাই করতে গেলে আপনার যদি মনে করেন স্ক্রিপ্টটা আপনার একটু সমস্যা হইতে পারে, বাট একবার পড়বেন, পড়লে দেখবেন যে এখানে আশা করি হয়ে যাবে। স্ক্রিপ্টটার মধ্যে দেখেন এখানে কি বলছে, ফাংশন ওপেন সিটি ইত্যাদি ইত্যাদি নেম, এটা কোত্থেকে আসতেছে এই খেয়াল করে দেখেন, অন ক্লিক ওপেন সিটি বলছে না। আমি এই বাটন যেটা লন্ডন বাটনের মধ্যে প্যারিস বাটনে ওপেন সিটি ইভেন্ট প্যারিস, ওপেন সিটি ইভেন্ট টোকিও, দ্যাট মিনস আপনার এখানে খেয়াল করে দেখবেন সেই নামে একটা ফাংশন কল করা আছে, এখানে সিটি নেম রিসিভ করবে। আপনি জাস্ট এখানে আপনাকে শুধুমাত্র সেই হিসেবে আপনি যে একটা এক্সট্রা নেন, সেই এক্সট্রাটা এখানে লিখে দিবেন। ধরেন আপনি এখানে একটা এক্সট্রা নিলেন, আমি এইখানে এটা একটা কপি করে পেস্ট করলাম। এবার এটাকে আমি দিলাম ঢাকা এবং এখানে দিলাম ঢাকা, এবং সেই নামে নিশ্চয়ই আপনাকে এখানে একটা আইডি কল করতে হবে। আপনি এটা কপি করে পেস্ট করলেন, এখানে লিখলেন ঢাকা এবং ট্যাপ করেন দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঠিক আছে, আর কোনো কাজই নেই, কিন্তু বাদ বাকি সবই আপনি জানেন। একটু জাস্ট দেখবেন,
পড়বেন, আশা করি খুবই সোজা আছে, তেমন কোনো প্রবলেম করবে না। হয়তো এখানে যে অন ক্লিক আছে না, বুঝি নাই। অন ক্লিকের পরিবর্তে তো আমরা অ্যাড ইমেজ লিসেনার করেও করতে পারবো, তাই না? বুঝি নাই আপনার কথা, বুঝি নাই। মানে অন ক্লিক যে ফাংশনটা এখানে ক্রিয়েট করছে, হ্যাঁ, ওটার পরিবর্তে তো অ্যাড ইভেন্ট লিসেনার করতে পারবো। আপনি যে অন ক্লিক যেটা, এটা মূলত এটা বোঝাচ্ছে যে আপনি ক্লিক করলে যেটা হবে সেটা। আপনি যদি অন্য কোনো ইভেন্ট না, যদি আমি চান বলতেছি, সেই ইভেন্ট আমরা আইডি ধরে অন ক্লিকের এখানে না লিখে ওই জাভাস্ক্রিপ্টে আমরা ডিরেক্টলি তো অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে ডিরেক্ট করতে করলে পারবো, মনে তাই না? করেন যে এটা যখন আপনি ডিরেক্ট চাচ্ছেন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, যে আপনি গেট এলিমেন্ট বা গেট আইডি এই হিসেবে চাচ্ছেন অ্যাড ইভেন্ট, হ্যাঁ কি হিসেবে? হ্যাঁ, আপনি বুঝতে পারছি, আপনি গেট অ্যাড ইভেন্ট দিয়ে ওই ক্লিক ইভেন্টটাকে ওই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে নিতে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ ভাই, আমি ওভাবে হ্যাঁ, করি আর কি। পারবেন, সেটা পারবেন, সমস্যা নেই। জাভাস্ক্রিপ্ট এটা তো আপনি জানেন দেখে, কিন্তু আমাকে বলতে গেলে সবাইকে বুঝাইতে হইতেছে যে এখানে আপনি চাইলে এরকম করে বিভিন্ন কাজ না ভাই, করতে আমি পারেন। ভাবলাম আর কি কোনো ডিফারেন্স আছে নাকি? না, কোনো ডিফারেন্স নেই। আমরা সাবমিট অন সাবমিট একই কথা। এরকম আপনি ইভেন্ট এখান থেকেও বলে দিতে পারেন, জাভাস্ক্রিপ্ট থেকেও নিতে পারেন। এরকম হ্যাঁ আপনি যতই চান, ভার্টিক্যাল ট্যাব থেকে শুরু করে যথেষ্ট অনেক কিছুই আছে। আপনারা একবার নিজেরা চেক করবেন, চেক করে দেখবেন যে যেটা আপনার ভালো লাগে, যেটা সম্পর্কে জানতে চাচ্ছেন, জাস্ট মাথায় নিয়ে রাখবেন। কি কারণে ইন ফিউচার যখন আপনি, যেমন আজকে দেখা যাচ্ছে তাহরিম আপু কিংবা আফরোজা আক্তার আপু, যেটা কথা বলি, আফরোজা আক্তার আপু তো যেরকম যেটা হচ্ছে, ওনাকে যদিও বলছিলাম উনি W3 থেকে কপি করে ফেলছে, ওকে ফাইন, সেটা সমস্যা নেই। গত ক্লাসে যেটা হয়েছে, আজকে ইভেন আমার কোডটা কপি করেছে, সেটাও সমস্যা নেই। বাট উনি যদি নিজে বুঝে তাহলে সেখানে সমস্যা নেই, বাট যদি নিজে না বুঝে তাহলে কিন্তু বিশাল সমস্যা আছে। তো আপনারা নিজেরা যদি বুঝেন, ইন ফিউচার যখন আপনাকে বিভিন্ন মানে বিভিন্ন কাজ করতে দেওয়া হবে, তখন আপনাকে পুরো কোড লিখতে হবে না, আপনি জাস্ট এখান থেকে ক্লাসগুলো কল করবেন, মাথায় রাখবেন কোন ক্লাস কল করতেছেন, সেই ক্লাসগুলো নিয়ে এসে কাজ করবেন। যদি আপনি না বুঝেন তাহলে আপনি এখানে কি করবেন, সেখানে প্রবলেমটা হবে কি, সাপোজ বুটস্ট্র্যাপে বা আপনি হাউ টুতেই গেলেন, হাউ টুতে গিয়ে এখানে স্লাইড শো দিলেন, স্লাইড শোতে গিয়ে দেখেন এখানে শুরুতে আপনার, এখানে ওদের সিএসএস যদি চেক করতে চান, স্লাইড শো ট্রাই ইট ইয়োরসেলফ, এখানে ক্লিক করেন, দেখবেন সিএসএস এ কিছু জিনিস আছে, এই বক্স সাইজিং এটা আছে, বডি আছে। আপনি শুধুমাত্র কপি পেস্টের উপর দিয়ে যদি চালাইতে চান, দেখবেন এখানে প্রতিটা প্রপার্টিতে কিন্তু ওরা এই জিনিসটা দিচ্ছে, তাহলে আপনি প্রতিটা প্রপার্টিতে কিন্তু একই জিনিস বারবার দিতে থাকবেন। আপনার যে ওইটা মাথায়ও নাই যে এটা যে আমার একই জিনিস ডুপ্লিকেট হচ্ছে, সেটা কেটে ফেলা ভালো। তো আপনি ওইটা না করে আপনি কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট, সেটাও কিন্তু স্ট্যান্ডার্ড নিয়ম হয় না। কপি পেস্ট করবেন, স্ট্যান্ডার্ড নিয়মে কপি পেস্ট করবেন, বুঝতে পারছি? সেই স্ট্যান্ডার্ড নিয়মটা আপনার জানা উচিত। ওকে, আচ্ছা। আর একটা জিনিস হচ্ছে যে আপনার চাইলে এখানে দেখবেন যে বিভিন্ন এক্সাম্পল দেখতে পারেন। বিভিন্ন এক্সাম্পল বলতে কাস্টম কিছু কম্পোনেন্ট, অ্যালবামের একটা কোড পাবেন, প্রাইজিং এর কোড পাবেন, চেক আউটের কোড পাবেন। এই যে চেক আউটে যদি ক্লিক করি, এরকম কিছু আছে, কন্টিনিউ চেক আউট, এইটা আপনি এইটা স্যাম্পল দেখে নিতে পারেন, এখানে স্যাম্পল নিয়ে সেটা নিজে করতে পারেন। তারপর আবার মনে করেন ডাউনলোড, ধরেন আপনি ধরেন ডাউনলোড এক্সাম্পলস বা ডাউনলোড সোর্স কোড দিয়ে চেক করেন, তাহলে অনেক কিছু। আচ্ছা, আমি এটা ওকে ফাইন, যাই হোক, ওইটা আমার 4 ওইটা আবার ইয়ে হয়ে যাচ্ছে, সমস্যা নেই। আপনার নর্মালি এখানে কিছু ওইটা বুস্ট্র্যাপের আইকন আমাদের লাগবে না, যেহেতু আমরা কি ইউজ করব, ফন্টাসাম ইউজ করবো, সো বুস্ট্র্যাপের বাড়তি আইকন আমাদের লাগবে না। যদি আপনার তারপর ইচ্ছা করে আপনি বুস্ট্র্যাপের আইকন এখান থেকে চেক করে নিতে পারেন। এই জন্য আপনি জাস্ট বুস্ট্র্যাপের ওই যে এটা আইকনে যদি ধরেন আমি এটা বক্স অ্যারো আপ, এটা যদি নিতে চাই, তাহলে আপনাকে কি করতে হবে, এই এইচটিএমএলটা কপি করে আপনার করে বসাইতে হবে। আমার কাছে মনে হয় এই এইচটিএমএল এর যে বুটস্ট্র্যাপের যদি ফন্টাসামের এইচটিএমএল কোড করা বেশি সোজা। জি, ঠিক আছে, ওকে ফাইন, এটা একটা গেল। আর একটা হচ্ছে কি, আমাদের মূলত এই বুটস্ট্র্যাপের থিমের মধ্যে দেখবেন, এটা যদিও এখানে আপনার জন্য না, কারণ হচ্ছে কি থিমের মধ্যে বেশ কিছু এক্সাম্পল আছে এবং প্রতিটা এক্সাম্পলে দেখবেন প্রাইস দেওয়া আছে। And আপনারা যদি কখনো যদি কোনো থিম যদি আপনার পছন্দ হয়, আপনারা কিনতে চান, তাহলে এখানে প্রাইস দিয়ে কিনে দিতে পারেন। আর যদি খুব ভালো কন্ট্রিবিউটর হইতে পারেন, তাহলে সাইন ইন করে দেখা গেছে আপনি বুস্ট্র্যাপের কাছেও নিজের বানানো থিম সেল করতে পারেন। বুঝতে পারছি? হ্যাঁ ভাই। ওকে, আর আপনার একটা ছোট একটা জিনিস দেখানোর কথা ছিল, সেটা হচ্ছে animate.css।
animate.css এ যদি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন animate.css সে আসছে। animate.css কি চেঞ্জ করছে নাকি? একটু আমার পরিবর্তন তো মনে হচ্ছে ভাইয়া। অন্যভাবে আসছে। হ্যাঁ আমার তো অন্যভাবে আসছে। বুঝিনি। আমার তো মানে অ্যানিমেশন করেই আসছে, মানে অন্যভাবে আসছে আমার। animate.css লেখাটা একটু অ্যানিমেশন করে আসছে, আপনারটাই তো অ্যানিমেশন করে নাই। animate.css github সেটা কই? ওই একই ভাইয়া। নিচে আছে ভাইয়া, ওটাই মনে হয় ভাইয়া। না এটা না, এটা না। আগে তো এরকম ছিল না তো, আমি অনেক আগে ঢুকছিলাম, তাহলে এখন এরকম ছিল না তো। মনে হয় চেঞ্জ করছে ভাইয়া, আগে আমি ঢুকছিলাম একটু ইভেন অ্যানিমেট এটা না, ওটা সরাসরি গিটহাব একটা আইওতে চলে যেত। ওকে ফাইন, যেটাই হোক আমি animate.css এ এখানে আপনার মূলত কি জানি, যাই হোক ওরা সিডিএন দিচ্ছে, আমরা সিডিএন নেই, সিডিএন নিয়ে একটু চেক করি কিভাবে কাজ করে কিনা দেখি। ওই এটাই তো, তাই না? লিংক রেল স্টাইল শিট, ওকে ফাইন, আমি এটা দেখে একটু চেক করি হয় কিনা। আমরা animate.css সাহেবকে দরকার লিংক করি, এটা সমস্যা নেই। পুরা চেঞ্জ করে ফেলছে, দেখি হয় কিনা। animate.css animated ওদের তো আমি এখানে নামগুলো তো এখন মনে নেই, জাম্প ইন তুই পাবো এই নামগুলা, আমি তো আগে চেক করতে পারতাম যে কোনটা কি অ্যানিমেশন। এখানে সাইডে মেবি আছে ভাইয়া, রাইট সাইডে সম্ভবত। আচ্ছা এটা এই যে আছে। দেখেন ভাই কি দেখেছিলেন, আমি তো দেখতে পারিনি নেটওয়ার্কের কারণে। আচ্ছা না, আমি তেমন কিছু না, বুস্ট্র্যাপে এখানে দেখি অ্যানিমেট বাউন্স দেখি, চেক করে দেখি হয় কিনা। এটা animate.css আবার আগেরটাই ভালো ছিল আমার কাছে, এখন এটা বিরক্ত লাগে। ওকে, ধরেন আমি যদি কোনো কিছুকে animated.css ইউজ করে করতে চাই, তাহলে আমার নরমালি অ্যানিমেটেড স্লো নাকি ভুলে তো গেছি, একটা উদাহরণ দেখি। আচ্ছা ক্লাস অ্যানিমেটেড, আচ্ছা অ্যানিমেট বাউন্স, ওকে অ্যানিমেটেড, ওকে ফাইন, দেখি এটা চেক করে দেখি। ভাইয়া ডাবল আন্ডারস্কোর ইউজ করছে ওরা, এখন কি আমাদের কাজ করে না, কাজ করতেছে, ঠিক আছে। এখন ওদের মূলত আগে যে এরকম সিস্টেম ছিল, আমরা মূলত সেই সিস্টেমটা এখন নাই। আগে ছিল অ্যানিমেট স্লো, তারপর গিয়ে অ্যানিমেশনটার নাম অ্যানিমেটেড স্লো, অ্যানিমেশনটার নাম বা অ্যানিমেটেড ফার্স্ট, অ্যানিমেশনটার নাম। এখন গিয়ে তাদের পুরো সিস্টেমটাই চেঞ্জ করে ফেলছে। ওকে ফাইন, যেটা করতে হবে এখন দেখেন যে আমাদের নর্মালি এখানে বেশ, আমরা যদি অ্যানিমেট ডট স্টাইল নামে এখানে যে যাই, তারা বেশ কিছু এখানে আমাদের অ্যানিমেশন দিয়ে রাখবে, আপনার যেটা ভালো লাগে, যেমন বাউন্স করলে লেখাটা এরকম হবে, ফ্লাশ করলে এরকম হবে, পালস করলে এরকম হবে,
আমার সবচেয়ে ভালো লাগে জেলো না হার্টবিট, জেলো আর হার্টবিট ভালো লাগে। হার্টবিট, এই যে হার্টবিটটা ভালো লাগে। আর হার্টবিটের ক্লাসটা কি এখানে খেয়াল করে দেখেন, কপি ক্লাস নেম টু ক্লিপবোর্ড, এটাতে যদি আসেন কার্সর নিয়ে কপি ক্লাস নেম টু ক্লিপবোর্ড, এটা কপি করবেন, কপি করে এসে যেখানে বসাবেন, নিয়ম আগে অন্যরকম ছিল, এখন হচ্ছে কি অ্যানিমেট ডাবল আন্ডারস্কোর অ্যানিমেটেড, এটা লিখে দেন কি আপনি কোনটা ইউজ করতে চান সেটা দিবেন। এখন আমি যদি এটাই যদি দেই তাহলে দেখেন আমার এরকম ওই অ্যানিমেশনটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর আপনার এরকম আরো অনেকগুলো অ্যানিমেশনের স্লাইড ইন, স্লাইড স্লাইড কুইক। আজকে বোধহয় আমাদের কোন ভাই জানে, সাবিত ভাই, আপনি বোধহয় এটা বলছিলেন তাই না? ও ভাইয়া, আজকে তো আরেকটা জিনিস দেখানোর কথা ছিল। কি? ফেব আইকন, ফেবি আইকন। ফেভিকন, আচ্ছা ঠিক আছে, ফেভিকন ছোট জিনিস, এটা দেখা দেওয়া যাবে, সমস্যা নেই। বাটনের মধ্যে এখন দেখেন আমাদের নরমালি এইরকম হচ্ছে। আচ্ছা যাই হোক, আমি এটাকে আগে ডাউন করি। স্লাইড ইন, স্লাইড ইন, আপ, এই দিই। আচ্ছা স্লাইড ইন, ডাউন যদি দিই, আশা করি ওনারটা বোধহয় এখন হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আপনার ওই যে যেটা করছিলেন বাটনের মধ্যে, সে এখানে আপনি হয়তো দেখা গেছে ওইটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড একটা আলাদা ইয়ে দিচ্ছেন, সেটা আর কি যদি আলাদা ভিডিও দেন সহজে এটা করতে পারেন। নর্মালি আমরা ওইটা ট্রানজিশন এবং ট্রান্সফর্ম দিয়ে করতে পারি, বাট আপনি এখানে সিএসএস, অ্যানিমেট সিএসএস ইউজ করে সেটা আরো সহজে করতে পারেন। জি ভাই, ঠিক আছে। নর্মালি এটা হচ্ছে কি আপনার এখানে তো দেখা গেছে আমি এটা কোনো কিছু নেই, বাট আমি যদি এটাকে দেই একটা একটা ডিভের ভিতরে নেই, যদি একটা ডিভের ভিতরে নেই এবং সেখানে যদি স্টাইল দিয়ে দেই ওভারফ্লো হিডেন, তাহলে খেয়াল করে দেখেন কি হয়, সেটা কিন্তু এইভাবে আসতেছে, ঠিক আছে। মানে উপর থেকে যে আসছে সেটা কিন্তু দেখা যাবে না, সে উপর থেকে আসতেছে সেটা কিন্তু দেখা যাবে না, বুঝতে পারছি? জি ভাই। তো এটা আমরা কিভাবে ইউজ করবো বুঝতে, মানে আশা করি পারবো সবাই। ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই পারবো। তো আপনাদের যেটা হচ্ছে যে আপনাদের আগামীকালকে শাহিন ভাই কি আছেন? দায়িত্ব নিয়েছিলেন শাহিন ভাই খুব সম্ভবত। কিসের দায়িত্ব ভাইয়া? এই যে প্রত্যেককে ফটোশপের ফাইল দেওয়ার। আচ্ছা যাই হোক, আমি ওনাকে মেসেজ করে দিব, উনি যদি থেকে থাকে উনি যদি দিতে পারে তাহলে উনি যেন দিয়ে দেয়, আর যদি না হয় তাহলে আমি দিয়ে দিব। ওকে, ফটোশপে প্রত্যেকে ফাইলটা অ্যাটলিস্ট ডাউনলোড করে রাখেন। যদি কারো ইনস্টল করা দরকার হলে ইনস্টল করবেন, আর যদি মনে করেন যদি পোর্টেবল ইউজ করতে চান পোর্টেবলটা ইউজ করবেন। আমি হয়তো বা আপনাদেরকে উনি বোধ হয় সিসি 19টা ইয়েটা দিবে, 19 সালে, 19 সালেরটাই বোধ দিবে। আর আমি আচ্ছা দেখি, আমিও 19 সালেরটা দরকারে নামাই দিব, সমস্যা নেই। ওকে ভাই আচ্ছা, লিংকটা একটু দিয়ে দেন, ডাউনলোড লিংকটা। আচ্ছা ডাউনলোড লিংক আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি নামাবো। ভার্সন বলতে কি যে এটা আপনার ইচ্ছার উপর, এটা নরমালি এখানে পিএইচডির জন্য ইভেন আমি এতদিন CS6টাই ইউজ করতাম, পোর্টেবলটা। এটা আমার কাছে আছে, CS6 পোর্টেবল আমার কাছেও আছে, ওইটা দিয়ে হয়ে যায়। যদি আপনার কাছে যদি মনে হয় যে ঠিক আছে আপনার যে আপডেটেডটা চান, শাইন ভাইয়ের কাছে খুব সম্ভবত সিসিটা আছে, সেটা বোধহয় 19 সালেরটাই বোধহয় আছে, উনি বোধহয় 19 সালেরটাই কথাই বলছিল। যদি আপনার, আচ্ছা আমি শাহিন ভাইকে বলবো যে আপনার ইনস্টলের ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিতে, আর দরকারি পোর্টেবল হলে পোর্টেবলটা উনি জিপ করে আপনার ড্রাইভে দিয়ে, ড্রাইভের লিঙ্ক দেওয়ার কথা ছিল সেটা যেন দিয়ে দেয়। তাহলে আপনারা কাইন্ডলি ফাইলটা ডাউনলোড করে রাখেন, তাহলে আমি ক্লাসের শুরুতেই মূলত কালকে শুরুতেই পিএইচডি শুরু করতে পারবো ইনশাআল্লাহ। ওকে আচ্ছা ভাই, আর আপডেটটা কি 2019 এরটা, ওটা আপডেট? আচ্ছা আমি দেখি ওইটা মূলত উনি কোনটা চাচ্ছে, আমি সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেবো। ওকে আচ্ছা আচ্ছা ভাই, আপডেটটা দিয়েন। ওকে, আর তাহলে এখানে থাকুক আজকে। আর হোম টাস্ক যারা টাইম জানি কখন পর্যন্ত, আগামীকাল সকাল বুঝিনি, বললাম 2 ঘন্টা ধরে আমার ইলেকট্রিসিটি নেই ভাই, গরমে সিদ্ধ হয়ে গেছি। সিদ্ধ হয়ে গেছেন, তুমি বের হবে?
বের হবো, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিলে বেরোতাম, ভাবলাম আচ্ছা যে আপনি ওগুলো আসেন, শর্টকাট দিয়ে আপনি এখন বের হয়ে গেলেও আমি আপনার অ্যাটেন্ডেন্স দিব, চিন্তা করেন না। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। কারণ হচ্ছে ল্যাপটপেও তেমন একটা চার্জ নেই তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপন দাস ভাই আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আতাউর রহমান ভাই, আবু হানিফা ভাই, রুহুল আমিন আছেন? রুহুল আমিন, রুহুল আমিন নাই। ওকে, আপনি তো আছেন। আপনার যাদের যাদের নাম বলছি তারা তারা শুরুতে অ্যাবসেন্ট ছিলেন, তাদেরকেই কাউন্ট করা হচ্ছে। মিরাজুল ফাতেমা মিষ্টি, নিশিয়া ভাইয়া হাওয়ারি। হোয়াটসঅ্যাপে কোনো একজন ভাইয়া মেসেজ করেছিল যে কারেন্ট চলে যাওয়ার কারণে বের হয়ে গেছে। কে? ভাইয়ার নাম তো দেখা হয়নি। মাহিতুল ইসলাম। মেসেজটা মাহিতুল ইসলাম। ওকে, সমস্যা নেই। আর আরেকটা কথা বলি, আচ্ছা রেজনার পরে জয়েন করেছেন। আর একটা কথা হচ্ছে যে ধরেন শফিকুল ইসলাম, ওকে ফাইন। তারিকুল ইসলাম রাজু ভাই তো আছেন? ওকে, এটা হচ্ছে যে আপনাদের মনে করেন যে যারা যারা আমাকে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে, যারা মেসেজ করেন কাইন্ডলি আপনাদের নামটা একটু বলে দিয়ে, ঠিক আছে? আমি কিছু কিছু হয়তো অনেকে অনেকগুলো মেসেজ, যারা যারা এর মধ্যে অনেকে মেসেজ দিয়ে ফেলেছেন তাদের লাগবে না, কারণ আমি তাদের নাম জেনে ওইখানে বুঝে যাই। কিন্তু যারা নতুন মেসেজ দিবেন কাইন্ডলি একটু নামটা বলিয়েন, আদারওয়াইজ আপনার নাম্বার তো সেভ করা নাই, যার কারণে আমি বুঝতে পারি না যে সে কে মেসেজ দিচ্ছে, তখন প্রোফাইলে গিয়ে চেক করা লাগে কে মেসেজ দিচ্ছে। ওকে, কারণ আমি যদি এখন আপনাকে বলি, এটা একটু আমার কাছে ইতস্তত বোধ লাগে, এখন আপনাকে যদি বলি ভাই নামটা কি, তখন এটা খারাপ লাগে শুনতে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আপনার সাথে কালকে দেখা হবে। কাইন্ডলি আমি দেখি ওর সাথে কথা বলি, আপনার শাহিন ভাইয়ের সাথে, উনি যাতে লিঙ্কটা দিয়ে দেন। লিঙ্ক দিয়ে দিলে প্রত্যেকে ফাইলটা অ্যাটলিস্ট ডাউনলোড করে রাখেন, যাতে হয়তোবা 20 থেকে 25 মিনিটের মধ্যে যেন আমি ওইটা ইনস্টল করা দেখাই দিতে পারি। ওকে ওকে ভাই। আর পোর্টেবল হলে সেটা ইনস্টল করতে হবে না। আর যেটা হচ্ছে যে আরেকটা হচ্ছে কি, আপনার নরমালি হোম টাস্কের ব্যাপারে একটু কেয়ারফুলি থাকেন কালকে সকালে। আফরোজা আক্তার উপর যেটা হচ্ছে, যারা যারা এখানে গ্রিন সিগন্যালে আছেন তারা যদি আপনারা স্কাই ব্লুতে যেতে না চান, তাহলে হোম টাস্ক সকালের মধ্যে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জি। আর ভাই আমার ওই যে আমার নেভিগেশন বারটা একটু দেখে নেবে। আচ্ছা, এটা হচ্ছে সাবিত ভাই, তাই তো? আপনি জি ভাই। আপনি আমাকে আমি আপনাকে একটা দায়িত্ব দিই, সেটা হচ্ছে সন্ধ্যা 7:30টার সময় আমাকে একটা মনে করে দিন, কারণ আমি এখন হয়তো দেখতে পারবো না, পরের ব্যাচ আছে। যদি না জি। 6টার পরে যদি আমার মনে না থাকে, সন্ধ্যা 7:30টার সময় একটা নক করেন। ওকে জি ভাই। ভাইয়া, কি ভাইয়া? আপনাকে একটা স্ক্রিন রেকর্ড শেয়ার করবো ভাইয়া, মানে হোয়াটসঅ্যাপে শেয়ার করবো, একটা সমস্যা আছে ওটা। কে বলছেন? মুজাহিদুল ইসলাম ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শেয়ার করেন, সমস্যা নেই। ওকে ভাই। আচ্ছা ঠিক আছে, চ্যাট বক্সে কিছু, আচ্ছা ফাতেমা ভাই, ওকে সমস্যা নেই। আচ্ছা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সকালে ইনশাআল্লাহ দেখা হবে আগামী।